অনুষ্ঠিত হয়। সুপ্রিয় দর্শক, রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয় ক্রীড়া উদ্যান থেকে ঝিকরগাছা নিউজের ফেসবুক পেজে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন কবির রনি। আপনারা স্মৃতি মাঠের সীমানা থেকে আজকের হাই ভোল্টেজ ম্যাচ অন্ততপক্ষে 1 হাত দূরে অবস্থান করবেন। তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। পশ্চিম পাশে যে ভাইরা বসে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাঠের সীমানা ছাড়া কিছুটা হলেও দূরে অবস্থান করবেন এবং কোন প্রকার সাইকেল একেবারে ম্যাচের প্রথম মিনিট থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন আপনাদের প্রত্যেককে সাধুবাদ মোবারকবাদ জানাচ্ছি। একটা জমকালো ম্যাচ হবে। আপনারা আপনাদের সাইকেল ওইটা নিয়ে আসেন, ম্যাচ পরিচালনা করে রেফারি যারা রয়েছেন তাদেরকে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজকের ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন শফিকুল ইসলাম মিঠু, অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্ব পালন করবেন রাজু এবং মেহেদি হাসান, ফোর্থ অফিসিয়ালের দায়িত্ব পালন করবেন মাহমুদুল হাসান রিকু। একটা জমকালো ম্যাচ হবে এই প্রত্যয়ে আমাদের সাথে যে যেখান থেকে যুক্ত হয়ে গেছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। একটা জমকালো ম্যাচের প্রত্যয়ে প্রহর গুনছি আমরা সবাই। স্ক্রিনে এই মুহূর্তে আপনারা বর্ণি দলের খেলোয়াড়দের দেখতে পাচ্ছেন, লাল এবং সাদা রঙের জার্সি পরে খেলতে নেমেছেন তারা। একটা দুর্দান্ত স্কোয়াড সাজিয়েছে আজকের ম্যাচে বর্ণি দল। ম্যাচ শুরু হবার একেবারেই পূর্ব মুহূর্ত। আমরা সরাসরি মাঠের দৃশ্যপটটা আপনাদের জন্য ধারণ করছি। আজকের এই ম্যাচে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ আব্দুল ছাত্তার, পানিসারা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের সম্মানিত সাবেক ইউপি সদস্য। চমৎকার একটা দৃশ্য, লাইন আপের মাধ্যমে উভয় দলের খেলোয়াড়েরা দাঁড়িয়ে গেছেন। একটু বাদেই এই ম্যাচটা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। হলুদ রঙের জার্সি পরে খেলতে নেমেছে অমৃতবাজার মাগুরা, পক্ষান্তরে লাল এবং সাদা রঙের জার্সি পরে খেলতে নেমেছে বর্ণি ফুটবল দল। চমৎকার একটা ম্যাচ। টস পর্ব অনুষ্ঠিত হচ্ছে। বর্ণি দলের অধিনায়ক এবং অমৃতবাজার অধিনায়ক তারা টস পর্বে অংশগ্রহণ করছেন। সেই চমৎকার দৃশ্যপটটা আমরা ধারণ করছি ঝিকরগাছা নিউজের পেজে। সাথে সাথে আজকের খেলায় অতিথি হিসেবে যারা মাঠে আগমন করেছেন তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। চমৎকার টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম এবং পানিসারা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জনাব মোহাম্মদ আব্দুল ছাত্তার সহ অন্যান্য অতিথি হিসেবে আজকে মাঠে যারা আগমন ঘটিয়েছেন তারা উভয় দলের খেলোয়াড়দের সাথে করমর্দন করছেন। এরপর পরই আনুষ্ঠানিকভাবে অমৃতবাজার মাগুরা এবং বন্ডির মধ্যকার এই ম্যাচের যাত্রা শুরু হয়ে যাবে। কে কোথা থেকে যুক্ত হয়ে গেছেন একেবারে ম্যাচের মিনিট থেকে আর স্পষ্টভাবে লাইভ টেলিকাস্টটা দেখতে পাচ্ছেন কিনা সেটা কমেন্টস করে আমাদেরকে জানাবেন। চমৎকার একটা ম্যাচের প্রত্যয়ে সবাই আমরা প্রহর গুনছি। সেই মাহেন্দ্রক্ষণ আমাদের সম্মুখ ভাগে উপস্থিত। অমৃতবাজার মাগুরা এবং বন্ডির মধ্যকার এই জমকালো ম্যাচের যাত্রা শুরু হতে যাচ্ছে। আমন্ত্রিত অতিথি হিসেবে মাঠে যারা আগমন করেছেন আসসালামু আলাইকুম। আমি এই খেলার আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম। আমি সবার আমার প্লেয়ার বাবাজিরাই বলা চলে, আমার সব সন্তান সমতুল্য ইবরা। আমি সবার কাছে বিনীত নিবেদন, আমার এই বয়সে আহ্বায়ক বানাইছে, এই গ্রামের লোকই বানাইছে, আমি নিজে ইচ্ছাকৃত হইতে পারিনি। তাহলে এখানে আমার মান সম্মান ইজ্জত সব নির্ভর করছে কিন্তু তোমাদের পর। বাবা, তুমি
আপনি আপনি বলছেন যে কেউ কিছু মনে করলে চলবে না, কারণ আমি সেই কায়দার মানুষ। যাই হোক, আমি এই সমুদ্রায় প্লেয়ারের কাছে আমার আকুল আবেদন, বন্ধু সুলভ ভাবে খেলাধুলা করো বাবা, কোনো সমস্যা হবে না। কোনো অসুবিধা হলে আমার রেফরি সাহেব আর থাকবেন, তার কাছে সাথে সাথে কমপ্লেন দিলে সে নিশ্চয়ই তার একটা সমাধান দেবে। হোক, আমরা দেখা যায় হয়তো পায়ে গুঁতো তোলাতে পারে, খেলাটাই তো গুতুকাতা খেলা, এ বলো গুতুকাতা লাগবে, এখানে অন্য কোনো বিকল্প পথ নেই, লাগাটাও স্বাভাবিক। তাহলে সেই স্বাভাবিকটাকে যদি আমরা সুন্দরভাবে মেনে নিই, আসলে কিছুই না। কিন্তু এই স্বাভাবিকটা যদি একটু অস্বাভাবিক যায়, তখন সমগ্র মাঠগুলো উত্তেজিত হয়ে যায়। আর যখনই মাঠটা উত্তেজিত হয়ে যায়, তখন দেখা যায় দর্শক মনে কষ্ট লেগে কষ্ট করে গেলাম, খেলা দেখতে পারলাম না। আমি কিন্তু খাস বাংলায় বলছি, অত ভাষা খাটা আমি বলতে পারি না বা বলা আমার সম্ভব না। তা যা হোক, আমি বিনীত অনুরোধ আবারও জানাচ্ছি, সেই কাজটাই সুন্দর মতো খেলাধুলা করো, আমার মাত্র কোনো আপত্তি নেই। আর সর্বশেষ একটা কান খুলে শুনে রাখতে হবে কথাটা, আমার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। গতকাল মাঠে একটা ফাইনাল একটা সমস্যা হয়েছিল, যে এক ভদ্রলোক আমার কাছে যে বলছে যে আমার এই লাইফ প্যানটা পাল্টাই দেন। হয়তো সে নির্বোধ কি তার বুদ্ধি কম কি সেন্সে বলিল আমি জানি না। কিন্তু যেখানে আমার রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, আমি আহ্বায়ক হিসেবে ঘোষণা করে গেলাম, আমার কাছে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তার কাছে আমার কোনো আপত্তি নেই, সে যে সমাধানটাই দেবে এই সমাধানই আলহামদুলিল্লাহ। বাস, আমি বেশি কথা না বলি, শেষ কথা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল সত্তার, এই খেলার আজকের খেলার প্রধান অতিথি হিসেবে আমাকে আমার গ্রামবাসী আমাকে যে উপহার সম্মান দিয়েছে, আমি তার ধারাবাহিকতায় এই খেলায় আসছি। এবং আমি আমার ভাই যে কথা বলেছে সব কিছু কথা হয়ে গেছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমি আর একবার বলি, সবাই আমাদের যে টুর্নামেন্টের যে খেলা, আমাদের পার্শ্ববর্তী গ্রাম ভাবে সুন্দরভাবে হয়, সেই প্রত্যাশা রাখি। অসংখ্য ধন্যবাদ অতিথি মহোদয়গণকে। এ পর্যায়ে ম্যাচ পরিচালনাকারী রেফারি যারা রয়েছেন তারা আনুষ্ঠানিকভাবে খেলাটা শুরু করবেন। আজকের ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মিঠু, অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্ব পালন করছেন রাজু আহমেদ এবং মেহেদি হাসান, ফোর্থ অফিসিয়ালের দায়িত্ব পালন করছেন মাহমুদুল হাসান রিকো। ম্যাচ অফিসিয়াল যারা রয়েছেন তাদেরকে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এবং ম্যাচ শুরু হবার একেবারে পূর্ব মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আজকে ঝিকরগাছা নিউজের ফেসবুক পেজে। চমৎকার একটা ম্যাচ হবে পড়ন্ত বিকেল। এই ম্যাচ শুরু হবার একেবারেই প্রাথমিক অবস্থা। লাল রঙের জার্সি পরে খেলতে নেমেছে বর্ণি দলের খেলোয়াড়েরা, স্ক্রিনে তাদেরকে দেখতে পাচ্ছেন। এবং হলুদ রঙের জার্সি পরে খেলতে নেমেছে অমৃতবাজার মাগুরা। আমরা আমাদের ক্যামেরাটা সেট আপ করবার যে নির্ধারিত জায়গা রয়েছে সেখানটায় চলে যাচ্ছি। আজকে একটা জমকালো ম্যাচের প্রত্যয় আমরা প্রহর গুনছি সবাই। চমৎকার একটা ম্যাচ হবে ভাই। ম্যাচ শুরু হবার একেবারে পূর্ব মুহূর্ত। যে যেখান থেকে আমাদের সাথে ইতিমধ্যে অনলাইন ভার্সনে যুক্ত হয়ে গেছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। একটা জমকালো ম্যাচ হবে নিশ্চয়, এবং সেটা আমাদের সাথে অনলাইন ভার্সনে যুক্ত থেকে আপনারা উপভোগ করবেন। আজকে আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয় ক্রীড়া উদ্যান থেকে পয়মার্শা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের ম্যাচে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছে অমৃতবাজার মাগুরা এবং তাদের প্রতিপক্ষ বর্ণি। ঝিকরগাছা উপজেলার দুটি দল। একটা জমকালো ম্যাচের প্রত্যয় আমরা সবাই প্রহর গুনছি। মাঠের দক্ষিণ প্রান্তে চলে গেছে হলুদ রঙের জার্সি পরিহিত অমৃতবাজার মাগুরা, এবং মাঠের উত্তর প্রান্তে চলে যাচ্ছে লাল রঙের জার্সি পরিহিত বর্ণি ফুটবল দল। বর্ণির পক্ষে আজকে খেলছেন রিমন, দলীয় গোলরক্ষক। স্কোয়াডে আরো রয়েছেন হিরক মন্ডল, জার্সি নম্বর 2, সারাফাত জার্সি নম্বর 3, বাবু জার্সি নম্বর 4, রিয়াদ জার্সি নম্বর 5, বাবলু জার্সি নম্বর 6, ইমাম জার্সি নম্বর 7, হৃদয় জার্সি নম্বর 8, সোহাগ জার্সি নম্বর 9, ফয়জুল জার্সি নম্বর 10, সোহান
জার্সি নম্বর 11, সাগর জার্সি নম্বর 12, ক্যালিস জার্সি নম্বর 13, 26 জার্সি নম্বর 14। অমৃতবাজার মাগুরার পক্ষে খেলছেন শিহাব, দলীয় গোলরক্ষক। দেবা জার্সি নম্বর 2, তৌফিক জার্সি নম্বর 4, নয়ন জার্সি নম্বর 5, সোহাগ জার্সি নম্বর 6, পিয়াল জার্সি নম্বর 7, আক্তার জার্সি নম্বর 8, রাব্বি জার্সি নম্বর 10, ইমন জার্সি নম্বর 11, আরমান জার্সি নম্বর 12 এবং রয়্যাল জার্সি নম্বর 13। স্ক্রিনে টিম হার্ডলস অবলোকন করছেন অমৃতবাজার মাগুরা দলের। এবং আজকের ম্যাচ পরিচালনা করে 4জন রেফারি। প্রধান রেফারি শফিকুল ইসলাম মিঠু, অ্যাসিস্ট্যান্ট রেফারি রাজু আহমেদ এবং মেহেদি হাসান, ফোর্থ অফিসিয়াল মাহমুদুল হাসান রিকো। তাদেরকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। টিম হার্ডলস বন্যী দলের স্ক্রিনের সেই দৃশ্যপটটা আপনারা উপভোগ করছেন। চমৎকার একটা পড়ন্ত বিকেল এবং দুর্দান্ত একটা ম্যাচ হবে নিশ্চিতভাবে, আমরা বলতে পারি অমৃতবাজার মাগুরা এবং বন্যীর মধ্যে। ম্যাচ শুরু হবার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, একটু বাদে ম্যাচটা শুরু হবে। কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন। খেলাটার সম্প্রচার কেমন হচ্ছে সেটাও কমেন্টস করতে পারেন। স্ক্রিনে যখনই কমেন্টসগুলো ভেসে উঠবে সেই সময় আমরা আপনাদের কমেন্টসগুলো পড়ব। দীর্ঘ সময় ধরে একটা টিম হার্ডলস টিম কনভারসেশন অমৃতবাজার মাগুরার সেই দৃশ্যপটটা আমরা স্ক্রিনে উপভোগ করছি। মাঠের উত্তর প্রান্তে সাদা এবং লাল রঙের জার্সি পরিহিত বর্ণী, পাশাপাশি মাঠের দক্ষিণ প্রান্তে হলুদ রঙের জার্সি পরে খেলতে নেমেছে অমৃতবাজার মাগুরা। এই জমকলা ম্যাচটা শুরু হবার একেবারেই পূর্ব মুহূর্ত। আপনাদের সাথে আমরা যুক্ত রয়েছি ঝিকুরগাছা নিউজের অফিসিয়াল ফেসবুক পেজে। প্রচুর দর্শক সমাগম ঘটেছে আজকে মাঠে এই খেলাটা উপভোগ করবার জন্য। কিক অফের মাধ্যমে খেলার যাত্রাটা শুরু হয়ে যাবে। চমৎকার একটা ম্যাচ অনুষ্ঠিত হবে সেই প্রত্যাশা করছি আমরা। মাঠের চারপাশে প্রচুর দর্শক সমাগম ঘটেছে আজকে এই খেলাটি উপভোগ করবার জন্য। বিগত দিনের তুলনায় আজকে কিছুটা রৌদ্র করজ্জ্বল আবহাওয়া এবং চমৎকার পড়ন্ত বিকেল। ম্যাচ শুরু হবার একেবারেই পূর্ব মুহূর্ত। 4:22 শুরু হলো আমার ঘড়ি অনুযায়ী। নিজেদের অর্ধ থেকে আক্রমণে ওঠার চেষ্টা বন্যী ফুটবল দলের। লম্বা করে বাড়ানো হয়েছে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সোহান। ব্যাকপাস করা হলো বাবলু নাম্বার 6, টোকে দিয়ে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, সেখান থেকে ব্যাকপাস করা হলো। নিজেদের অর্ধে খেলা হচ্ছে, কোথায় বাড়ালেন, বলটা চলে গেছে পশ্চিম পার্শ্ব রেখার বাইরে। থ্রোইন বাবলু নিজেদের অর্ধ থেকে আক্রমণে ওঠার চেষ্টা বন্যী ফুটবল দলের। বলটা চলে গেছে পশ্চিম পার্শ্ব রেখার বাইরে। অমৃতবাজার মাগুরার পক্ষে ছোট্ট করে ব্যাক পাস, সেখান থেকে লম্বা একটা পাস 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পিয়ালকে উদ্দেশ্য করে, কিন্তু অ্যাওয়ে পাস। এই বন্যীর গোলরক্ষক রিমন তার গ্লাভসে গেছে, বলটা তড়িৎ গতিতে দিয়েছেন বাম প্রান্তে নাম্বার 3 সারাফাত। যশোর জেলা দলের এই খেলোয়াড় ইমাম, মিস পাস, বাবলু পেয়ে গেছেন নাম্বার 12 সাগর। চমৎকার একটা পাস দিয়েছেন নাম্বার 10 ফয়জুলকে উদ্দেশ্য করে, খুলনা জেলা দলের খেলোয়াড় ফয়জুলের সেন্টার হয়েছে অনেকখানি পাকায়। 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু অ্যাওয়ে হয়ে গেল, শেষ রক্ষাটা হলো না। চমৎকার একটা সংঘবদ্ধ আক্রমণ নস্যাৎ হয়ে গেল। থ্রোইনের মাধ্যমে অবশ্য বলটা চলে গেছে মাঠের বাইরে। একটা দুর্দান্ত আক্রমণ ছিল বন্যী দলের ম্যাচের দ্বিতীয় মিনিটে, রক্ষণ ভাগে ক্লিয়ার করা হয়েছে বলটা। দুর্দান্ত একটা ম্যাচ বন্যী এবং অমৃতবাজার মাগুরার মধ্যে। কমেন্টস গুলো এখনো পর্যন্ত আমার স্ক্রিনে
প্রতিফলিত হচ্ছে না, কারণ ফেসবুকে যখন ভার্টিক্যাল মোডে আমরা লাইভ টেলিকাস্ট করে থাকি সাম্প্রতিক সময়ে কমেন্টস গুলো শো হতে অনেকটা সমস্যা হয়। এই মাঠেও সেটাই হচ্ছে। এখনো পর্যন্ত আমরা কোনো কমেন্টস স্ক্রিনে দেখতে পাচ্ছি না। এরিয়াল বল হেড হয়েছে, গোলরক্ষক অমৃতবাজার মাগুরার শিহাব কোনো মতে ফিস্ট করে দলকে বিপদমুক্ত করেছেন। এখনো পর্যন্ত বিপদটা কিন্তু ক্লিয়ার হয়নি। নাম্বার 12 সাগর, বিপদের একটা ঘন ঘটা, রক্ষণ ভাগের একজন খেলোয়াড় বিপদটা আজ করতে পেরে ক্লিয়ার করেছেন। নাম্বার 11 বাবলু ব্যাকপাস করেছেন হিরক মন্ডল, সেখান থেকে নাম্বার 5 রিয়াদ, গোলরক্ষক রিমন দিয়েছেন বাম প্রান্তে সারাফাতকে উদ্দেশ্য করে, সারাফাত থেকে বাবলু। নাম্বার 8 হৃদয় ছিলেন, বলে নাগালটা রাখতে পারেননি, বলটা চলে গেছে টাচ লাইনের বাইরে। থ্রোইং অমৃতবাজার মাগুরার পক্ষে। সাগর দিয়েছেন নাম্বার 10 ফয়জুলকে উদ্দেশ্য করে, আবারও সাগর হারিয়েছেন, বলে নাগালটা রাখতে পারেননি লেফট ব্যাক ফয়জুল। সেখান থেকে নাম্বার 8 হৃদয় রাখতে পারেননি, বলটা চলে গেছে পূর্ব পাশে রেখার বাইরে। রক্ষণ ভাগে ক্লিয়ার করা হয়েছে, বলটা গেছে আবারও পূর্ব পাশে রেখার বাইরে। থ্রোইং অমৃতবাজার মাগুরার পক্ষে। নাম্বার 2 অমৃতবাজার মাগুরা দেবা, তিনিও রাখতে পারেননি, আবারও বলটা গেছে পূর্ব পাশে রেখার বাইরে। থ্রোইং গন্ডির পক্ষে। সারাফাত গেছেন থ্রোইংটা করবার জন্য। নাম্বার 6 বাবলু। সাগর নাম্বার 12 লম্বা একটা পাস দিয়েছেন বাম প্রান্তে ইমামকে উদ্দেশ্য করে, রক্ষণ ভাগের একজন খেলোয়াড় বলের প্রতি সজাগ দৃষ্টি রেখেছিলেন, ক্লিয়ার করেছেন, বলটা চলে গেছে পূর্ব পাশে রেখার বাইরে। থ্রোইং নাম্বার 10 ফয়জুল, ফয়জুল বলটা নিয়ে বেরিয়ে গেছেন, বিপদের একটা ঘন ঘটা, কিন্তু শেষ মুহূর্তে রক্ষণ ভাগের একজন খেলোয়াড় ক্লিয়ার করেছেন বলটা। ওখানে ইমাম ছিলেন, বলে পা ছোঁয়াতে পারেননি গোলরক্ষক শিহাব অমৃতবাজার মাগুরা, তার গ্লাভসে গেছে বলটা, লম্বা করে ভলি করেছেন। বাবলু রাখতে পারেননি হিরক মন্ডল, তিনি দিয়েছিলেন সতীর্থ নাম্বার 5 রিয়াদকে উদ্দেশ্য করে, কিন্তু বলটা চলে গেছে পশ্চিম পাশে রেখার বাইরে। ট্রেনের মাধ্যমে আবার খেলাটা শুরু হলো। বাবলু অবশ্য তার আগে অ্যাসিস্ট্যান্ট রেফারির কথা করতে হলেন, ওখানে ফাউল থ্রো হয়েছে, মাঠের মধ্য থেকে থ্রো ইন করা হয়েছে, যার কারণে অ্যাসিস্ট্যান্ট রেফারি পতাকাটা উত্তোলন করেছেন। হিরক মন্ডল খুলনা জেলা দলের খেলোয়াড়, তার নিয়ন্ত্রণে বল লম্ব করে বাড়িয়েছেন, আক্রমণ ভাগে সাগরের হেড হয়েছে। 10 নম্বর যাচ্ছি পরিত খেলোয়াড় ছুটে গেছেন, একটা জটলা সৃষ্টি হয়েছিল, শেষ মুহূর্তে ক্লিয়ার করা হয়েছে, বলটা চলে গেছে পশ্চিম পার্শ্ব রেখার বাইরে। থ্রোইং সাগরের হেড। নাম্বার 11 ফয়জুল, ইনফ্যাক্ট সোহান ছিল নাম্বার 11 সোহান, বলে নাগালটা হারিয়েছেন, অফসাইডের ফাঁদে অবশ্য জড়িয়ে গেছেন তার আগে তিনি। ম্যাচের প্রথম মিনিট থেকেই রাশটা টেনে ধরবার চেষ্টা করছে বন্যী দলের খেলোয়াড়েরা, দুর্দান্ত একটা স্কোয়াড তারা সাজিয়েছেন। নাম্বার 7 অমৃতবাজার মাগুরার চমৎকার একটা পাস দিয়েছেন, কিন্তু গোলরক্ষক রিমন সরাসরি তার গ্লাভসে গেছে বলটা। রিমন হোল্ড করে রেখেছেন বলটা, কাকে দিবেন তিনি দেখছেন। রিমন লম্বা একটা ভলি করেছেন মাঝ মাঠে। 2 নম্বর যাচ্ছি পরিতে খেলোয়াড় অমৃতবাজার মাগুরা দেবা ক্লিয়ার করেছেন, ফিরতি বলটা পেয়ে গেছেন নাম্বার 8 বন্যী দলের হৃদয়। হৃদয় বলটা নিয়ে লেফট উইং দিয়ে প্রতিপক্ষের বিপদ সীমানায় ঢুকে পড়বার চেষ্টা, ইমাম রাখতে পারেননি, রক্ষণ ভাগে ক্লিয়ার করেছেন বলটা। বাবলু ছুটে গেছেন, শেষ মুহূর্তে বলটা চলে গেছে অবশ্য পূর্ব পাশে রেখার বাইরে। থ্রোইং অমৃতবাজার মাগুরার পক্ষে। সারাফাত ক্লিয়ার করেছেন, বলটা গেছে আবার পূর্ব পাশে রেখার বাইরে। আরো একটা থ্রোইং অমৃতবাজার মাগুরার পক্ষে। নাম্বার 4 বাবু ক্লিয়ার করেছেন, বলটা চলে গেছে পূর্ব পাশে রেখার বাইরে। থ্রোইং
চমৎকার রৌদ্রকরজ্জ্বল আবহাওয়া। পরন্ত বিকেলে রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয় ক্রীড়া উদ্যান থেকে পয়মালসা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের বর্ণি এবং অমৃতবাজার মাগুরের মধ্যকার এই ম্যাচটা আপনারা সরাসরি উপভোগ করছেন ঝিকরগাছা নিউজের ফেসবুক পেজে যুক্ত থেকে। লম্বা একটা থ্রো হয়েছে, অবশ্য তার আগে রেফারি শফিকুল ইসলাম মিঠু পাশে দিয়েছেন ফাউল থ্রো। রিথ্রো করবার আহ্বান জানিয়েছেন বন্ডি দলকে সারাফত। দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে। মাঝ মাঠের খেলা, বাবলু ছোট করে স্কোয়ার পাস করেছেন রাইট ব্যাক নাম্বার 5 রিয়াদকে উদ্দেশ্য করে। রিয়াদ দিয়েছেন রাইট উইঙ্গারকে উদ্দেশ্য করে, আক্রমণে ওঠার চেষ্টা। বাবলু বাবলু টোকা দিয়ে বাড়িয়েছেন রাইট উইঙ্গারকে উদ্দেশ্য করে। একটা ক্রস আসবে বুঝি, ব্যাক পাস করা হলো। শেষ মুহূর্তে রক্ষণ ভাগে ক্লিয়ার করেছেন, হীরক মন্ডলের হেড হয়েছে। ইমাম অনেকখানি ফাঁকায় দাঁড়িয়ে ইমাম ব্যাকপাস করেছেন নাম্বার 8 হৃদয়কে উদ্দেশ্য করে। হৃদয়ের কিক, কিন্তু গোল পোস্ট কোথায় আর বলটা গেল কোথায়? গোল কিক অমৃতবাজার মাগুরার পক্ষে। আমরা রয়েছি আপনাদের সাথে ম্যাচের প্রথমার্ধের এখনো পর্যন্ত 8 মিনিটের মতো খেলা অতিক্রান্ত হয়ে গেছে। কোনো পক্ষই গোল আদায় করে নিতে পারেননি। স্বভাবতই স্কোর লাইনটা রয়েছে অমৃতবাজার মাগুরা 0, বর্ণি 0। নতুন ভাবে যে যেখান থেকে ঝিকরগাছা নিউজে যুক্ত হয়েছেন আপনাদেরকে বলে রাখি, হলুদ রঙের জার্সি পরে খেলতে নেমেছে অমৃতবাজার মাগুরা, লাল সাদা রঙের জার্সি পরে খেলতে নেমেছে বর্ণি। আক্রমণে বর্ণি নাম্বার 12 সাগর দিয়েছেন বাম প্রান্তে, সেন্টার হয়েছে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের হেড এবং বলটা গেছে জালে। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বর্ণি দলের সোহান স্বর্ণালী গোলের দেখা পেলেন। 1-0 গোলে এগিয়ে গেল বর্ণি ওই অমৃতবাজার মাগুরার বিপক্ষে। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সোহাগ বাম প্রান্ত থেকে চমৎকার একটা সেন্টার করেছিলেন, সেটা ভালোভাবে রিড করেছিলেন ওখানে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সোহান। বল এবং মাথায় চমৎকার নেগোশিয়েট করলেন এবং বলটা অনায়াসে জালে চলে গেল। 1-0 গোলে এগিয়ে গেল বর্ণি অমৃতবাজার মাগুরার বিপক্ষে। সোহান নাম্বার 11 তার দেয়া স্বর্ণালী গোলে 1-0 গোলের লিড বর্ণি দলের অমৃতবাজার মাগুরার বিপক্ষে। প্রথমার্ধের ম্যাচের বয়স যখন 9 মিনিট, সে সময় একটা দুর্দান্ত গোল আদায় করে নিলেন ওই বর্ণি দলের খেলোয়াড় সাগর। নাম্বার 12 আবার একটা পাস দিয়েছেন নাম্বার 10 তাকে উদ্দেশ্য করে, সেখান থেকে ইমামের বাঁ পায়ের কিক, কিন্তু বলটা গেল কোথায়? গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে চলে গেল। ফয়জুল নাম্বার 10 খুলনা জেলা দলের খেলোয়াড় এবং হীরক মন্ডল নাম্বার 2, এই দুজনই খুলনা জেলা দলের খেলোয়াড়। আজকে খেলতে এসেছেন বর্ণির পক্ষে, তারা দুর্দান্ত খেলছেন। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সোহান কাজের কাজটা করেছেন, গোলটা আদায় করে নিয়েছেন অমৃতবাজার মাগুরার বিপক্ষে। ইমামের হেড, ফাউল হয়েছে, ফ্রি কিক বর্ণির পক্ষে। বর্ণির সমর্থকদের উল্লাস। আজকের ম্যাচে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন 3 নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার। আয়োজক কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি তাকে। ফ্রি কিক কিছুটা সুবিধাজনক জায়গা থেকে বর্ণি দলের পক্ষে। 1, 2, 3, 4 জনের একটা মানব প্রাচীর। সারাফত তুলে দিয়েছেন, ফিরতি বলটা পেয়ে গেছেন ইমাম। ইমামের কিক সামানের জন্য লক্ষ্যভ্রষ্ট। কি করলেন ইমাম কি করলেন? যদি বলটা হোল্ড করে রাখতেন তাহলে কিন্তু গোলের সম্ভাবনাটা থাকতো, যেটা হয়নি সেটা বলে তো আর লাভ নেই। একের পর এক আক্রমণ সানিয়ে যাচ্ছে বর্ণি দল অমৃতবাজার মাগুরার বিপক্ষে। নাম্বার 11 সোহান ম্যাচের একমাত্র গোলদাতা, সেন্টার করেছেন গোলরক্ষক শিহাব, তার গ্লাভসে বলটা। নাম্বার 5 রাখতে পারেনি, বাবলু বলটা কেড়ে নিয়েছেন, সেখান থেকে ব্যাক পাস করলেন রিয়াদ। হীরক মন্ডল লম্বা করে বাড়িয়েছেন ফয়জুলকে উদ্দেশ্য করে, আওয়ায় বল, ফয়জুল বলে নাগালটা নিতে পারেনি। রাইট উইং দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা, বলে নাগালটা হারিয়েছেন সারাফত। বাবলু এবং সাগর দুইজন আজকে মিডফিল্ডে চমৎকার খেলছেন দলের পক্ষে। নাম্বার 12 সাগর শেষ মুহূর্তে বলে নাগালটা হারিয়েছেন। ফিরতি বল সাগর ক্লিয়ার করেছেন, বাবলু মিডফিল্ডে টোকা দিয়ে বাড়িয়েছেন
নাম্বার 11 সোহান, সেখান থেকে ব্যাক পাস করা হলো হীরক মন্ডল। হীরক মন্ডল ক্লিয়ার করেছে, বলটা চলে যাচ্ছে পশ্চিম পার্শ্ব রেখার বাইরে। থ্রোইন থ্রোইন অমৃতবাজার মাগুরার পক্ষে। নাম্বার 6 অমৃতবাজার মাগুরার হোল্ড করে রেখেছেন, বলটা সেন্টার করা হলো। হীরক মন্ডল ক্লিয়ার করবার চেষ্টা করেছেন, পরবর্তীতে সারাফাতের হেড, গোলরক্ষক রিমনের গাছে বলটা গেছে। ম্যাচে 1-0 গোলে এগিয়ে রয়েছে বর্ণি অমৃতবাজার মাগুরার বিপক্ষে। লেফট ব্যাক সারাফাতকে উদ্দেশ্য করে বাড়ানো হয়েছে মিডফিল্ডে। নাম্বার 8 হৃদয়, আবারও সারাফাত ব্যাক পাস করলেন। রক্ষণ ভাগ থেকে আক্রমণে ওঠার চেষ্টা বর্ণি দলের, নিজেদের অর্ধে বলের দেয়া নেওয়া হচ্ছে। কোথায় বাড়ালেন, আক্রমণে যাবার চেষ্টা অমৃতবাজার মাগুরার, কোথায় বাড়ানো হলো, কোনো খেলোয়াড় নেই। গোলরক্ষক রিমন, তার গ্লাভসে গেছে বলটা। পিয়াল ছিলেন ওখানে, কিন্তু পিয়াল বলের নাগালটা নিতে পারেননি। নাম্বার 8 অমৃতবাজার মাগুরার আক্তার, ফাউল হয়েছে ওখানে, ফ্রি কিক। ইনফ্যাক্ট বলটা চলে গেছে পূর্ব পার্শ্ব রেখার বাইরে। থ্রোইন ইমাম, নাম্বার 7 ব্যাক ভলি করেছিলেন। অবশ্য রেফারি শফিকুল ইসলাম মিঠু বাঁশি বাজিয়েছেন। ওখানে হ্যান্ডবল হয়েছে নাকি ফাউল হলো, ফ্রি কিক অমৃতবাজার মাগুরার পক্ষে। ম্যাচের 0-1 গোলে তারা পিছিয়ে রয়েছে। নাম্বার 12 অমৃতবাজার মাগুরার আরমান, রাখতে পারেননি, আবারও আরমান। সেখান থেকে সতীর্থ খেলোয়াড় নাম্বার 6 সোহাগ। আক্রমণে অমৃতবাজার মাগুরা 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমন রয়েছেন, কিন্তু কি করলেন, রক্ষণ ভাগে ক্লিয়ার করা হয়েছে, বলটা চলে গেছে পূর্ব পার্শ্ব রেখার বাইরে। থ্রোইন অমৃতবাজার মাগুরার পক্ষে। 0-1 গোলে পিছিয়ে রয়েছে অমৃতবাজার মাগুরা বর্ণির বিপক্ষে। লম্বা একটা থ্রো আসবে পেনাল্টি এরিয়ার মধ্যে। মাঠের চারপাশে আজকে প্রচুর দর্শক সমাগম ঘটেছে। দর্শকদের একাংশ আমরা দেখাচ্ছি স্ক্রিনে আপনাদেরকে। লম্বা একটা থ্রো আসবে পেনাল্টি এরিয়ার মধ্যে। একাধিক খেলোয়াড়ের যোগান বাড়ানো হচ্ছে। অমৃতবাজার মাগুরার পিয়াল রয়েছেন, নাম্বার 10 রাব্বি রয়েছেন, নাম্বার 11 ইমন রয়েছেন আক্রমণ ভাগে। লম্বা একটা থ্রো পেনাল্টি এরিয়ার মধ্যে, রক্ষণ ভাগে হেড হয়েছে। বিপদের একটা ঘন ঘটা, এমন সুযোগ কি ম্যাচে আর পাবে অমৃতবাজার মাগুরা, সেটা তো আর মনে হয় না। এমন সুযোগ যদি অমৃতবাজারের খেলোয়াড়রা হেলায় নষ্ট করে, তাহলে এই ম্যাচে তাদের ভাগ্যে যে কি লেখা রয়েছে সেটা সময়ই বলে দেবে। এ কথাটা বলছি কেন, আজকে যে স্কোরটা সাজিয়েছে বর্ণি দল, সেখানে এই ধরনের সুবর্ণ সুযোগ যদি হেলায় নষ্ট করে অমৃতবাজার মাগুরা, একটা সময় তাদের কিন্তু ম্যাচে ভুগলেও ভুগতে হতে পারে। সবই খেলার অবিচ্ছেদ্য অংশ। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আক্তার বলে নাগালটা রাখতে পারেননি, বলটা চলে গেছে পূর্ব পার্শ্ব রেখার বাইরে। থ্রোইন রেফারি ক্যারিয়ান বলেছেন। নাম্বার 7 অমৃতবাজার মাগুরার পিয়াল, রাখতে পারেনি। আক্রমণে যাবার চেষ্টা আবারও অমৃতবাজার মাগুরার, কিছুটা ব্যাক পাস করা হলো। নাম্বার 4 তৌফিক, সেখান থেকে নাম্বার 6 সোহাগ। সোহাগ হোল্ড করে রেখেছেন, বলটা কাকে দিবেন। সোহাগ এখনো পর্যন্ত তার নাগালে রেখেছেন বলটা। ইমাম কেড়ে নিয়েছেন, আবারও সোহাগ কেড়ে নিয়েছেন। আক্রমণে উঠছে রাইট উইং দিয়ে অমৃতবাজার মাগুরা, সেন্টার হয়েছে গোলরক্ষক রিমন। তিনি ছুটে যে বলটা ক্লিয়ার করলেন, ইনফ্যাক্ট নিজের নাগালে নিলেন এবং দলকে বিপদমুক্ত করলেন। 1-0 গোলে এগিয়ে রয়েছে বর্ণি। ম্যাচে গোল করেছেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সোহান। ম্যাচের বয়স যখন প্রথমার্ধের 9 মিনিট, সে সময় বর্ণি দল 1-0 গোলে এগিয়ে গেছে অমৃতবাজার মাগুরার বিপক্ষে। ইমাম কাকে দিয়েছেন, সাগর ছুটছেন, ক্লিয়ার করা হয়েছে, বলটা গেছে পশ্চিম পার্শ্ব রেখার বাইরে। রিয়াদ ক্লিয়ার করেছেন, 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাইট ব্যাক। থ্রোইনের মাধ্যমে আক্রমণে যাবার চেষ্টা অমৃতবাজার মাগুরা। নাম্বার 7 পিয়াল, রাখতে পারেনি। আক্রমণে ফয়জুল বর্ণি দলের
নাম্বার 10 কিক নিয়েছেন এবং বল চলে গেল জালে। 2-0 গোলে এগিয়ে গেল। ফয়জুল যে কত উঁচু দরের খেলোয়াড় তার নিদর্শন আপনারা অবলোকন করলেন। খুলনা জেলা দলের খেলোয়াড় এই ফয়জুল দুর্দান্ত খেলছেন আজকে। 2-0 গোলে এগিয়ে গেল। একটা দুর্দান্ত সেলিব্রেশন এবং সমর্থক বর্ণী দলে যারা রয়েছেন তারা উদযাপন করছেন। 2-0 গোলে এগিয়ে গেল বর্ণী। আসলে অমৃতবাজার মাগুরে তারা হয়তো আজ করতে পারেনি যে বর্ণী আজকে কিভাবে স্কোরটা সাজিয়েছে। খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, যশোরের তারকা খেলোয়াড় যারা তাদেরকে আজকে দলে ভিড়িয়েছে বর্ণী এবং 2-0 গোলে এগিয়ে গেল। এবার ইমাম নাম্বার 7 আরো একটা আক্রমণ বাম প্রান্ত দিয়ে, আবারও সেই ফয়জুল। সাগর ছিলেন, কোন মতে সাগর যদি বলে পা ছোঁয়াতে পারতেন 3 নম্বর গোলের কিন্তু দেখা পেয়ে যেত। এবার বাবলু, এবার সাগর পেয়েছেন, বাপ্পায়ের কিক হলো। একের পর এক আক্রমণ। আজকে এই ম্যাচের ভাগ্যে যে কি লেখা রয়েছে সেটা শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের জানতে হলে অপেক্ষা করতে হবে। গোল বন্যায় ম্যাচটা প্লাবিত হবে কিনা সেটাই কিন্তু দেখবার বিষয়, এবং হবে না কেন। যদি সেটা হয়, তার যোগ্য একটা দল সাজিয়েছে আজকে বর্ণী, এটা মধ্যে আজ করতে পারেনি অমৃতবাজার মাগুরার খেলোয়াড়েরা। অনেকখানি ম্যাচের রেস নিজেদের নাগালে নিয়ে নিয়েছে ইতিমধ্যেই বর্ণী দলের খেলোয়াড়েরা। ম্যাচে 2-0 গোলে এগিয়ে রয়েছে বর্ণী অমৃতবাজার মাগুরার বিপক্ষে। ম্যাচের দ্বিতীয় গোলটা এসেছে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফয়জুলের পা ছুঁয়ে। 2-0 গোলে এগিয়ে বর্ণী। সময় যত গড়িয়ে যাচ্ছে ম্যাচের নাগালটা টেনে নিচ্ছে বর্ণী দলের খেলোয়াড়েরা। এই জায়গা থেকে ম্যাচে কতক্ষণ টিকে থাকতে পারবে অমৃতবাজার মাগুরার খেলোয়াড়রা সেটাই কিন্তু ভাববার বিষয়। এবার গোলরক্ষক রিমন শুটের ছিলেন, তার আগে হীরক মন্ডল ক্লিয়ার করেছেন। বলটা গেছে পশ্চিম পার্শ্ব রেখার বাইরে। প্রচুর দর্শক সমাগম ঘটেছে আজকে মাঠে এই খেলাটা উপভোগ করবার জন্য। আশ্চর্যজনক ভাবে এখনো পর্যন্ত আমরা কমেন্টস স্ক্রিনে দেখতে পাচ্ছি না। এবং নুরুজ্জামান ভাই যুক্ত হয়ে গেছেন মালয়েশিয়া থেকে, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। অসংখ্য ধন্যবাদ নুরুজ্জামান ভাই আপনাকে। আমার বন্ধু ফিরোজ যুক্ত হয়ে গেছে মালয়েশিয়া থেকে, অসংখ্য ধন্যবাদ। এবং যে যেখান থেকে যুক্ত থেকে জিকরগাছা নিউজে এই খেলাটা উপভোগ করছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। জিকরগাছা নিউজের যাত্রা শুরু হয়েছিল এই মাঠ থেকেই লোকাল ফুটবলের লাইভ খেলা দেখাবার বিষয়ে, এবং 2-3 বছর পর আবারও এই মাঠ থেকে আমরা লাইভ খেলা দেখাচ্ছি জিকরগাছা নিউজের ফেসবুক পেজে। রিয়াদ রাইট ব্যাক লম্বা করে বাড়িয়েছেন সাগর। ফয়জুল ম্যাচের দ্বিতীয় গোল স্কোরার নাম্বার 10 ফয়জুল, তাকে বাধা দিচ্ছেন অমৃতবাজার মাগুরার খেলোয়াড়েরা। কি খেলছেন অমৃতবাজার মাগুরার খেলোয়াড়েরা। ইমাম নাম্বার 7, তার আগে অ্যাসিস্ট্যান্ট রেফারির পতাকা উত্তোলন। অফসাইডের ফাঁদে জড়িয়ে গেছেন ওখানে ইমাম লেফট উইঙ্গে দারুণ খেলছেন, এবং মিডফিল্ডে বাবলু এবং সাগর, এবং 2 উইংয়ে ইমাম এবং সোহান, তারাও দুর্দান্ত খেলছে বন্ডির পক্ষে। হীরক মন্ডল খুলনা জেলা দলের খেলোয়াড়, স্টপার ব্যাকের দায়িত্ব পালন করছেন আজকের ম্যাচে। ইমাম, সাগর, আবার ফয়জুল নাম্বার 10। ফয়জুল হোল্ড করে রেখেছেন বলটা, কাকে দিবেন দেখছেন। ফয়জুল বলটা নিয়ে বেরিয়ে গেছেন, দ্বিতীয় গোলটা পাবেন নাকি। রেফারি অবশ্য ক্যারি অন বলেছেন, বডি ব্যালেন্সটা রাখতে পারেননি ফয়জুল, পড়ে গেছেন তিনি। ফ্রি কিক অমৃতবাজার মাগুরার পক্ষে। বাবলু নাম্বার 6, বাবলু রাখতে পারেননি, বলে নাগালটা হারিয়েছে। নিজেদের অর্ধ থেকে আক্রমণে ওঠার চেষ্টা অমৃতবাজার মাগুরার, লম্বা করে বাড়ানো হয়েছে, হীরক মন্ডল ক্লিয়ার করলেন। বলটা গেছে অবশ্য পশ্চিম পার্শ্ব রেখার বাইরে। থ্রোইং অমৃতবাজার মাগুরার পক্ষে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাব্বি গেছেন থ্রোইংটা করবার জন্য। আক্রমণে যাবার চেষ্টা অমৃতবাজার মাগুরার, হেড হয়েছে। সারাফাত ক্লিয়ার করেছেন, পরবর্তীতে রিয়াদ তিনি ক্লিয়ার করেছেন। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আক্তার। অমৃতবাজার মাগুরা রাখতে পারেনি, ইমাম অনেকখানি নিচে নেমে যে বলটা কেড়ে নিয়েছেন। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাবু ক্লিয়ার করলেন। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের কি, কিন্তু পোস্ট কোথায়, বলটা গেল কোথায়।
পোস্টের উপর দিয়ে বলটা চলে গেছে, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকি গোল লাইনে অনেক সবাই বর্ণি দলের পক্ষে। এই মুহূর্তে যারা মাঠে আসলেন রঘুনাথনগরের সন্তান যারা গ্রামের বাহির থেকে বা প্রবাস থেকে জিকুরগা চ্যানেলে যুক্ত থেকে খেলাটা উপভোগ করছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। অমৃতবাজার দুর্দান্ত একটা ম্যাচ, স্কোর লাইন আরো চমৎকার রৌদ্র করজ্জাল আবহাওয়া বর্ণি এবং অমৃতবাজার মাগুরার মধ্যে। মাঝ মাঠে লম্বা করে বানানো হয়েছে। সাগর নাম্বার 12 টোকা দিয়ে বাড়িয়েছেন ইমামকে উদ্দেশ্য করে, বাম প্রান্ত দিয়ে আক্রমণে ইমাম যে কিকটা নিয়েছেন সামান্যর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক, গোল লাইনের বাইরে আক্রমণ গোল কিকের মাধ্যমে আক্রমণে ওঠার চেষ্টা। এবং সকল দর্শক যারা খেলবেন আজকের ম্যাচ থেকে এসেছেন অবশ্য বলটা গেছে পূর্ব পাশটা রেখার বাইরে। থ্রোইন খেলা দেখার জন্য বর্ণির পক্ষে। অনুরোধ জানাচ্ছি। সারাফাত নাম্বার 8 হৃদয়। আমাদের মাঠে হৃদয় কাকে দিবেন? হোল্ড করে রেখেছেন বলটা, আবারও সারাফাত। সারাফাত বলেন আগাটা নিতে পারেননি। আপনারা বিশৃঙ্খলা ঘটালে কিন্তু থ্রোইং এর মাধ্যমে আবারও খেলাটা শুরু হলো। ব্যবস্থা করে হোল্ড করবেন। রিয়াদ অনেকখানি ওভারল্যাপ করে উপরে উঠে এসেছেন, ফয়জুলকে উদ্দেশ্য করে একটা পাস দিয়েছেন, তৃতীয় গোলের সম্ভাবনা, কিন্তু ফয়জুল বলে পাস হতে পারেননি। ফয়জুল দুর্দান্ত খেলছেন আজকে দলের পক্ষে। যদি কিন্তু বাবলু, প্রতিহত করেছেন ইমাম, আক্রমণ সাগর, প্রতি আক্রমণ আবারও ইমাম, বলটা নিয়ে বেরিয়ে গেছেন ইমাম, গোলটা বুঝে আসবে এবং এলো। 3-0 বলে এগিয়ে গেল, 3-0 বলে এগিয়ে গেল বর্ণি। তৃতীয় গোলটা করলেন ইমাম। ইমাম দুর্দান্ত খেলছিলেন লেফট উইঙ্গে এবং দলের পক্ষে তৃতীয় গোলে দেখা পেলেন ইমাম। 3-0 গোলে এগিয়ে গেল বর্ণি। আজকে গোলটা যে কোন জায়গায় যে থামবে, গোলের বন্যা মনে হয় প্লাবিত হবে মাঠে, সেটাই মনে হচ্ছে। এই জায়গায় অমৃতবাজার মাগুরা তারা কিন্তু ভাবতে পারেনি যে বর্ণি এমন একটা স্কোয়াড আজকে গঠন করবে। রীতিমতো বর্ণির খেলোয়াড়রা ছেলে খেলায় মেতে উঠেছে ওই অমৃতবাজার মাগুরার খেলোয়াড়দেরকে নিয়ে। সবেমাত্র ম্যাচের প্রথমার্ধের খেলা চলছে, ওখানে 3-0 গোলে এগিয়ে গেছে বর্ণি। 3 নম্বর গোলটা করলেন ইমাম এবং বর্ণির সমর্থকদের বাদ ভাঙা উল্লাস। আলী ইমামকে উদ্দেশ্য করে আলী ইমাম গোলের বন্যা বল রাখার আগে এবং গোলের বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে আজকের ম্যাচটা। 3-0 গোলে এগিয়ে গেল একটা দল এবং সেই দলটা হচ্ছে নিশ্চিতভাবে বর্ণি। একটা দুর্দান্ত স্কোয়াড তারা গঠন করেছেন। মানে গঠনটা করবেন না কেন, এই টুর্নামেন্টে নিয়মাবলী হচ্ছে এমন। আর একটা পরে আসে সে কথায়। এবার সাগর, ফয়জুল সেন্টার করেছেন, সোহান যদি কোনো মতে বলে পাস করতে পারতেন, চতুর্থ গোলের দেখা পেলেও পেতে পারতো বর্ণি, কিন্তু যেটা হয়নি সেটা বলে তো আর লাভ নেই। একের পর এক আক্রমণ, একের পর এক আক্রমণ। লিটন খেলাটা মনে হয় শুরু হবার আগে শেষ হয়ে গেল। লিটন খেলাটা বুঝি শুরু হবার আগে শেষ হয়ে গেল। একেবারে একটুসি একটা ম্যাচ, এখনো গোল হবে, এখনো কয়টা গোল হয় সেটাই দেখবার বিষয়। মানে এই জায়গায় বর্ণি আজকে যে দলটা সাজিয়েছে, মানে সব তারকা খেলোয়াড়, সাতক্ষীরা, খুলনা, যশোরের যারা তারকা খেলোয়াড় রয়েছেন তাদেরকে আজকে দলে ভিড়িয়েছে বর্ণি। এই জায়গায় মাগুরা, অমৃতবাজার মাগুরা তারা নিজেদের খেলোয়াড় নিয়ে খেলতে নেমেছে। এবার হৃদয়, সাগর, সাগর নাম্বার 12 কাকে দিবেন দেখছেন। সাগর টোকা দিয়ে বাড়িয়েছেন, ফয়জুল, ফয়জুলের কিক, ও মাই গড। গোলরক্ষক কোনো মতে প্রতিহত করেছেন। হীরক মন্ডল তিনি ক্লিয়ার করেছেন। আক্রমণে ওঠার চেষ্টা অমৃতবাজার মাগুরা। নাম্বার 7 পিয়াল টোকা দিয়ে বাড়িয়েছেন, নাম্বার 10, কিন্তু রাজু অ্যাসিস্ট্যান্ট রেফারির পতাকা উত্তোলন, অফসাইড। অফসাইডের ফাঁদে জড়িয়ে গেছে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাব্বি। ফ্রি কিক বর্ণির পক্ষে। একপেশি একটা ম্যাচ, একেবারে একপেশি ম্যাচ। সবেমাত্র ম্যাচের প্রথমার্ধের খেলা চলছে, 3-0 গোলে এগিয়ে গেছে বর্ণি। এই জায়গা থেকে কামব্যাক করতে পারবে অমৃতবাজার মাগুরা, সেটা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। অবশ্য ফুটবলে অসম্ভব কিছু নয়, ফুটবলে সবকিছুই ঘটে। তবে এই জায়গা থেকে বর্ণি যে স্কোয়াড সাজিয়েছে, এখান থেকে যদি কামব্যাক করতে হয়, পরে আসে সে কথায়। আবারও ফয়জুল নাম্বার 10 কিক নিয়েছেন, লক্ষ্যভ্রষ্ট। একের পর এক আক্রমণ, একের পর এক আক্রমণ। আক্রমণের স্রোতের ধারায় আজকে প্লাবিত হয়ে যাচ্ছে ওই অমৃতবাজার মাগুরার খেলোয়াড়েরা।
3টে গোল আদায় করে নিয়েছে বর্ণি। সবেমাত্র ম্যাচের প্রথমার্ধের খেলা চলছে। এই জায়গা থেকে ম্যাচে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে অমৃতবাজার মাগুরার জন্য। আশিক গাজী যুক্ত হয়ে গেছে আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। কে কোথা থেকে যুক্ত রয়েছেন কমেন্টস করে জানাবেন। আসলে কমেন্টস গুলো স্ক্রিনে ভাসছে না, যার কারণে আমি পড়তে পারছি না, অবসুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। বাবলু সাতক্ষীরা রিক্রুট রাখতে পারেননি। নাম্বার 10 রাব্বি টোকা দিয়ে বাড়িয়েছেন, একটা সুযোগের ছিল অমৃতবাজার মাগুরার 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমাম যে কিকটা দিয়েছেন সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আজকে মাঠে প্রচুর দর্শক সমাগম ঘটেছে বর্ণি এবং অমৃতবাজার মাগুরার মধ্যকার এই ম্যাচটা উপভোগ করবার জন্য। আমরা শরীফুল ভাইয়ের কাছে চলে যাব। শরীফুল ভাইয়ের অল্প একটু উক্তি করবো। অবশ্যই প্রয়োজনটি কিন্তু বলেছেন 3-0 গোলে এগিয়ে রয়েছে বর্ণি অমৃতবাজার মাগুরার বিপক্ষে। আক্রমণে ওঠার চেষ্টা অমৃতবাজার মাগুরার, বাপায়ের কিক হয়েছে কিন্তু লক্ষ্যভ্রষ্ট কিক। শারাফাত লেট ব্যাক, নাম্বার 8 হৃদয়, ইমাম নাম্বার 7 কি করলেন, রাখতে পারেননি। বলটা চলে গেছে পূর্ব পাশে রেখার বাইরে। শারাফাত তিনি বলটা ছেড়ে দিয়েছে, বলটা চলে যাচ্ছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এক গ্রামের সন্তান শরীফুল ইসলাম তিনি মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং মাইক্রোফোনে বক্তব্য রাখছেন দর্শকদের উদ্দেশ্যে। গোলরক্ষক রিমন বলটা বসিয়েছেন। হীরক মন্ডল স্টপার ব্যাকে আজকে দুর্দান্ত খেলছেন দলের পক্ষে। খুলনার সন্তান হীরক মন্ডল খুলনা জেলা দলের খেলে থাকেন। বলটা গেছে পূর্ব পাশে রেখার বাইরে, থ্রোইং। নুরুজ্জামান ভাই অনেকটা সময় ধরে আমাদের সাথে যুক্ত রয়েছেন জিকুরিয়া নিউজের ফেসবুক পেজে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নুরুজ্জামান ভাই আপনাকে। হীরক মন্ডল স্টপার ব্যাক, তার নাগালে বলটা লম্বা করে বাড়িয়েছেন, সোহানের হেড হয়েছে। ফয়জুল, বাবলু দিয়েছেন বাম প্রান্তে ইমামকে উদ্দেশ্য করে, অনেকখানি অ্যাওয়ে বল। বলটা গেছে পূর্ব পাশে রেখার বাইরে, থ্রোইং অমৃতবাজার মাগুরার পক্ষে। প্রথমার্ধের খেলা চলছে, রেফারি বাঁশি বাজালেন, অর্থাৎ প্রথমার্ধের খেলা পরিসমাপ্ত হলো। প্রথমার্ধ শেষে 3-0 গোলে এগিয়ে রয়েছে বর্ণি অমৃতবাজার মাগুরার বিপক্ষে। স্কোর শিটে নাম তুলেছেন ইমাম, তৃতীয় গোলদাতা, দ্বিতীয় গোলদাতা নাম্বার 10 ফয়জুল, প্রথম গোলদাতা সোহান নাম্বার 11। এই 3 জন বর্ণির পক্ষে গোল করেছেন এবং প্রথমার্ধ শেষে 3-0 গোলে তারা এগিয়ে রয়েছে অমৃতবাজার মাগুরার বিপক্ষে। এখন খেলার অবশ্য মধ্যবিরতি। একটা দুর্দান্ত স্কোয়াড সাজিয়েছে বর্ণি দল পয়মাশা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের। অমৃতবাজার মাগুরা এবং বর্ণির মধ্যকার এই জমকালো ম্যাচ অবশ্য এখনো পর্যন্ত 3-0 গোলে এগিয়ে রয়েছে বর্ণি অমৃতবাজার মাগুরার বিপক্ষে। দুর্দান্ত খেলেছে বর্ণির খেলোয়াড়েরা, নির্দ্বিধায় আমরা বলতে পারি। সে তুলনায় ঢের পিছিয়ে অমৃতবাজার মাগুরার খেলোয়াড়েরা। প্রচুর দর্শক সমাগম ঘটেছে, আমরা এখান থেকে স্টেজটা একটু জুম করে দেখাবার চেষ্টা করছি। আজকের খেলায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন এই গ্রামের সন্তান 3 নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার। আয়োজক কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা তাকে। খেলার মধ্যবিরতিতে আমরা রয়েছি। আশা ভাই যুক্ত হয়ে গেছেন বাগারপাড়া থেকে আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ আশা ভাই আমাদের পেজে যুক্ত হয়ে যাবার জন্য। এখন খেলার অবশ্য মধ্যবিরতি। বর্ণির হয়ে আজকে কারা খেলছেন সেই তালিকাটা আমরা আরো একবার আপনাদেরকে জানিয়ে দিই। রিমন আজকের ম্যাচে গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন। হীরক মন্ডল নাম্বার 2 স্টপার ব্যাক, খুলনা জেলা দলের খেলোয়াড়, তাকে আজকে দলে ভিড়িয়েছে বর্ণি। বাবু নাম্বার 4, শারাফাত নাম্বার 3, রিয়াদ নাম্বার 5, বাবলু সাতক্ষীরার খেলোয়াড়, বাবলু নাম্বার 6, ইমাম
নাম্বার 7 হৃদয়, নাম্বার 8 সোহাগ, নাম্বার 9 ফয়জুল সাতক্ষীরার খেলোয়াড়, তাকেও স্কোয়াডে আজকে অন্তর্ভুক্ত করেছে বর্ণি। সোহান, নাম্বার 11 সাগর, নাম্বার 12 ক্যালিস, সাব্বির এবং আলম। অমৃতবাজার মাগুরার পক্ষে স্থানীয় খেলোয়াড় যারা রয়েছেন তারাই খেলছেন আজকের ম্যাচে। শিহাব দলীয় গোলরক্ষক, স্কোয়াডে আরো রয়েছেন দেবা, নাম্বার 2 তৌফিক, নাম্বার 4 নয়ন, নাম্বার 5 সোহাগ, নাম্বার 6 পিয়াল, নাম্বার 7 আক্তার, নাম্বার 8 রাব্বি, নাম্বার 10 ইমন, নাম্বার 11 আরমান, নাম্বার 12 এবং রয়্যাল নাম্বার 13। এই হচ্ছে উভয় দলের স্কোয়াড। এখন খেলার মধ্যবিরতি শেষে দ্বিতীয়ার্ধের খেলা আবারও শুরু হবে। 3-0 গোলে এগিয়ে গেছে বর্ণি অমৃতবাজার মাগুরার বিপক্ষে। দর্শকদের একাংশ আমরা স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। প্রচুর দর্শক সমাগম ঘটেছে আজকে মাঠে। অমৃতবাজার মাগুরা এবং বর্ণির মধ্যকার এই খেলাটা উপভোগ করবার জন্য। এখন খেলার অবশ্য মধ্যবিরতি, পানি পান চলছে মাঠের মধ্যে। জানি না এই জায়গা থেকে অমৃতবাজার মাগুরা খেলায় কামব্যাক করতে পারবে কিনা, সেটা অত্যন্ত কঠিন হয়ে যাবে তাদের জন্য, কারণ মধ্যবিরতি পর্যন্ত 0-3 গোলে পিছিয়ে থাকা সেই জায়গা থেকে খেলায় কামব্যাক করা একটা দলের পক্ষে অত্যন্ত কঠিন। অবশ্য ফুটবলে অসম্ভব বলে কোনো কিছুই নেই, কামব্যাক করলেও করতে পারেন তারা, এবং ম্যাচে তারা কামব্যাক করতে পারেন কিনা সেটাই দেখবার বিষয়। আমরা ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটির পক্ষ থেকে গ্রামের কৃতি সন্তান ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের উপকমিশনার জনাব আনোয়ার সাইদ, তাকে তার অভিপ্রায় থেকেই এই টুর্নামেন্টটা আবারও মাঠে গড়িয়েছে এবং এই টুর্নামেন্টের স্বপ্ন সারথি তিনি। আয়োজক কমিটির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই গ্রামের কৃতি সন্তান জনাব আনোয়ার সাইদ তাকে, এবং এই টুর্নামেন্টের সার্বিক দেখভাল তিনি করে থাকেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য প্রান্তটা পরিবর্তন হবে। মাঠের দক্ষিণ প্রান্তে চলে যাবে লাল এবং সাদা রঙের জার্সি পরিহিত বর্ণি দল এবং হলুদ রঙের জার্সি পরিহিত অমৃতবাজার মাগুরা। তালা চলে যাবে মাঠের উত্তর প্রান্তে। 0-3 গোলে পিছিয়ে রয়েছে অমৃতবাজার মাগুরা। এই জায়গা থেকে কিভাবে খেলায় কামব্যাক করতে পারে অমৃতবাজার মাগুরা সেটাই কিন্তু দেখবার বিষয়। সাজেদুর ভাই যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। সাজেদুর ভাই, কোথায় রয়েছেন আপনি? উত্তর প্রান্তে এক পলক আপনাকে দেখলাম। সাজেদুর ভাই, দেখতে পেয়েছি সাজেদুর ভাই আপনাকে। সাজেদুর ভাই একটু হাতটা উত্তোলন করুন। সাজেদুর ভাই, আমি দেখছি আপনাকে, আপনি উত্তর প্রান্তের গোলপোস্টের পশ্চিম পাশে দাঁড়িয়ে রয়েছেন। আসলে অনেক কমেন্টস জমা হচ্ছে, কিন্তু অপ্রত্যাশিতভাবে কোনো কমেন্টস এখনো পর্যন্ত স্ক্রিনে প্রতিফলিত হয়নি, যার কারণে আমি পড়তে পারছি না। তবে সাজেদুর ভাই আমাদের পেজের একজন নিয়মিত ফ্যান ফলোয়ার, প্রতিটা মাঠের খেলার খোঁজখবর তিনি নিয়ে থাকেন। সাজেদুর ভাইকে দেখছি, কমেন্টস লিখছেন তিনি। অত্যন্ত ক্রীড়াপ্রেমী মানুষ এই সাজেদুর ভাই। বিভিন্ন মাঠে তিনি ছুটে যান ফুটবল খেলা উপভোগ করবার জন্য।
হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, 17 তারিখ, 24 তারিখ বলবো তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওই যে ফয়জুল, তারপর হীরক মন্ডল, এদের সাথে কথা বললো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। দর্শকদেরকে একটা বড় ফুটবল ম্যাচের খবর জানাই। বারবাকপুরে যে টুর্নামেন্ট চলছিল তার ফাইনাল ম্যাচ গোড়পাড়া এবং বল্লার মধ্যে, সেটা আগামী 24 তারিখ শুক্রবার, অর্থাৎ আগামী শুক্রবার তার পরের শুক্রবার বল্লা এবং গোড়পাড়ার মধ্যে ফাইনাল ম্যাচ বারবাকপুর টুর্নামেন্টের। সে ম্যাচটারও লাইভ টেলিকাস্ট আসবে আমাদের চকরগা চ্যানেলের ফেসবুক পেজে। সাজেদুর ভাই, আপনি মনে হয় কমেন্টস করেছেন, আমি কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে না, আমি পড়তে পারছি না কমেন্টস গুলো। অনেকেই কমেন্টস করছেন, কিন্তু কমেন্টস গুলো এখনো পর্যন্ত স্ক্রিনে দেখা যাচ্ছে না, যার কারণে আমি পড়তে পারছি না। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবার একেবারেই দ্বিতীয়ার্ধের খেলা সমাগত শুরু হতে যাচ্ছে। দ্বিতীয়ার্ধের খেলা বলতে না বলতে কি কাপের মাধ্যমে দ্বিতীয়ার্ধের খেলাটা শুরু হয়ে গেল। নিজেদের অর্ধ থেকে আক্রমণে যাবার চেষ্টা, অবশ্য ওখানে কি হয়েছে আমরা বুঝতে পারছি না। আজকের এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করছেন সাবেক কোচের রাডু ভাই, শ্রীকরগাছা। আপনারা যারা প্রবাসে আছেন, তাদের ভাই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেছে। 0-3 গোলে পিছিয়ে রয়েছে অমৃতবাজার মাগুরা। এই জায়গা থেকে কিভাবে কামব্যাক করতে পারে অমৃতবাজার মাগুরা, সেটাই দেখবার বিষয়। তবে সে কাজটা অত্যন্ত কঠিন হবে তাদের পক্ষে। হীরক মন্ডলের হেড হয়েছে, বাবলু হৃদয় রাখতে পারেনি, আক্রমণে যাবার চেষ্টা অমৃতবাজার মাগুরা। 10 নম্বর যাচ্ছি পরিতে খেলোয়াড়, সেখান থেকে 11 নম্বর যাচ্ছি পরিতে খেলোয়াড়, বলটা নিয়ে বেরিয়ে যাবার চেষ্টা। কথা আসছে ভাই, সাউন্ড আসছে আমার। বলটা চলে এসছে মাঝ মাঠে, ফয়জুল নাম্বার 10, সাগর নাম্বার 12, মাঝমাঠ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা। ওখানে ব্যাক পাস করা হলো হৃদয়কে উদ্দেশ্য করে, নাম্বার 8 আবারও সাগর, নাম্বার 12 বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাচ্ছে বর্ণিত সাগর। অবশ্য সেখান থেকে ব্যাক পাস করেছেন সারাফতকে উদ্দেশ্য করে, মাঝমাঠে হৃদয়, হীরক মন্ডল স্টপার ব্যাক ক্লিয়ার করেছেন, রাইট ব্যাক রিয়াদ টোকা দিয়ে বাড়িয়েছেন বাবলু টোকা দিয়ে বাড়িয়েছেন হৃদয়কে উদ্দেশ্য করে, নাম্বার 8 হৃদয় রাইট উইং দিয়ে আক্রমণে যাবার চেষ্টা বর্ণি দলের। নাম্বার 11 সোহান হোল্ড করে রেখেছেন বলটা। ওখানে হ্যান্ডবল হয়েছে। পেনাল্টি এরিয়ার আনুমানিক 2 গজ দূরত্ব থেকে একটা ফ্রি কিক পেয়ে যাচ্ছে বর্ণি দল। ম্যাচে 3-0 গোলে তারা এগিয়ে রয়েছে এবং পেনাল্টি পেয়ে গেছে তারা। 4-0 গোলে এগিয়ে যাবার সুবর্ণ সুযোগ বর্ণি দলের সামনে। বর্ণির সমর্থকদের উল্লাস দেখুন, বর্ণির সমর্থকরা উল্লাস করছেন। পেনাল্টি পেয়ে গেছে, ফয়জুল গেছেন দলের পক্ষে টাই ব্রেকারের কিকটা নেবার জন্য। ফয়জুল ওদিকে পোস্টের নিচে প্রস্তুত রয়েছেন অমৃতবাজার মাগুরার গোলরক্ষক শিহাব। একেবারে এক পেশে ম্যাচ হচ্ছে। 4-0 গোলে এগিয়ে যাবার সুবর্ণ সুযোগ বর্ণির সামনে। ফয়জুল গেছেন পেনাল্টি কিকটা নেবার জন্য। ওদিকে গোলরক্ষক শিহাব, তিনি প্রস্তুত হচ্ছেন গোল পোস্টের নিচে। ফয়জুল কিক নেবেন, 10 নম্বর যাচ্ছে পৌরতে খেলোয়াড়। 10 নম্বর যাচ্ছে পৌরতে খেলোয়াড় ফয়জুল, তিনি ছুটেছেন কিক এবং অনায়াসে বলটা গেল জালে। ফয়জুলের দ্বিতীয় গোল, বর্ণির চতুর্থ গোল। ম্যাচে 4-0 গোলে এগিয়ে গেল বর্ণি অমৃতবাজার মাগুরার বিপক্ষে। ফয়জুল দলের পক্ষে দ্বিতীয় গোল করলেন, দলের চতুর্থ গোল। 4-0 গোলে এগিয়ে গেল বর্ণি অমৃতবাজার মাগুরার বিপক্ষে। একজন খেলোয়াড় পরিবর্তন হবে, সেটা কাদের আমরা এখনো পর্যন্ত নিশ্চিত নই। অমৃতবাজার মাগুরার একজন খেলোয়াড় পরিবর্তন হবে। 13 নম্বর যাচ্ছি পরিতে খেলোয়াড়, তিনি মাঠের বাইরে চলে যাচ্ছেন। তার জায়গায় কে খেলতে নামছেন সেটা আমরা জানিয়ে দেব আপনাদেরকে। আবারও খেলাটা শুরু হলো।
গোলরক্ষক রিমো তার নিয়ন্ত্রণে, সেখান থেকে রক্ষণ ভাগের খেলোয়াড় সারাফাত। সারাফাত কাকে দিবেন, রাখতে পারেনি, বলটা কেড়ে নিয়েছেন মাগুরার একজন খেলোয়াড়। গোলরক্ষক রিমন সরাসরি তার গ্লাভসে গেছে বলটা। রিয়াদ রাইট ব্যাক বন্দি দলের, বাবলু, হৃদয়, আবারও মিডফিল্ডে বাবলু, হৃদয়, ইমাম নাম্বার 7, ইমাম, সাগর নাম্বার 12, বলটা নিয়ে বেরিয়ে যাচ্ছেন শেষ মুহূর্তে রক্ষণ ভাগের খেলোয়াড় ইমাম বলটা পেয়ে গেছেন, প্রতিপক্ষের খেলোয়াড় সেন্টার করেছেন, হেড হবে নাকি, সোহান লাফিয়েছিলেন, বলটা চলে গেছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। 4-0 গোলে এগিয়ে বর্ণি। অবশ্য কর্নার কিক, সোহান যাচ্ছেন নাম্বার 11, ম্যাচের প্রথম গোলদাতা সোহান, শর্ট কর্নার তুলে দিয়েছেন, সত্যি কোনো খেলোয়াড় নেই। দ্বিতীয় বলটা পেয়ে গেছেন বাবলু, কাকে দিলেন, লম্বা একটা দূরপাল্লার পাস, 5 নম্বর যাচ্ছে প্রত্যেক খেলোয়াড় নয়ন, অবশ্য রক্ষণ ভাগে হিরক মন্ডল ক্লিয়ার করেছেন, বলটা চলে গেছে পূর্ব পার্শ্বরেখার বাইরে, থ্রোইং। এই সুন্দর এবং পরিচ্ছন্ন একটি টিম গঠন করার জন্য পাশাপাশি চিকরগাছা নিউজের ফেসবুক পেজে যে যেখান থেকে যুক্ত থেকে খেলাটা উপভোগ করছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আবার বলটা গেছে পূর্ব পার্শ্বরেখার বাইরে, থ্রোইং বন্ডির পক্ষে। যারা দেশে এবং বিদেশে বসে দেখছেন, এই গ্রামের সন্তান যারা প্রবাসে রয়েছেন, গ্রামের বাইরে রয়েছেন যারা, তাদের জন্য চিকরগাছা নিউজ আজকে খেলাটা সরাসরি সম্প্রচার করছে। ফয়জুল বলটা নিয়ে বেরিয়ে যাচ্ছেন, ফয়জুলের কিক এবং 5 নম্বর গোল, হ্যাটট্রিক হলো ফয়জুলের হ্যাটট্রিক, 5-0 গোলে এগিয়ে গেল। একটা দুর্দান্ত আক্রমণ ছিল এবং সেখান থেকে একাই একটা চমৎকার গোল আদায় করে নিলেন ফয়জুল, হ্যাটট্রিক করলেন। হিরো অফ দ্য ম্যাচের অন্যতম দাবিদার আজকে ফয়জুল। 5-0 গোলে এগিয়ে গেল, এখনো গোল হবে মনে হচ্ছে, এখনো গোল বুঝি হবে। এই জায়গায় ঘটনাটা হচ্ছে যে অমৃতবাজার মাগুরার খেলোয়াড়েরা তারা কিন্তু বুঝতে পারেননি যে বর্ণি আজকে কি ধরনের স্কোয়াড গঠন করবে, আর করবেনই না কেন। এটার নিয়মটা হচ্ছে, এই টুর্নামেন্টের এমন বাইলাসটা হচ্ছে এমন যে এই টুর্নামেন্টের জিতুক আর হারুক কোনো দলের খেলোয়াড় অন্য কোনো দলে খেলতে পারবে না। সেজন্যই এই টুর্নামেন্টে যারা খেলতে আসছেন প্রথম থেকে একটা শক্তিমত্তার পরিচয় তারা দিচ্ছেন। এই জায়গাটা মনে হয় বুঝতে পারেনি অমৃতবাজার মাগুরা, এবং তারা কিন্তু নিজস্ব খেলোয়াড় নিয়ে আজকে খেলতে এসেছেন। এবার সাগর নাম্বার 12, সাগর মিডফিল্ডে দুর্দান্ত খেলছেন, সাগর কাকে দিলেন, আবারও ফয়জুল নাম্বার 10, ফয়জুল এবার বাম প্রান্ত দিয়ে প্রতিপক্ষের ডেরায় একটা সেন্টার হয়েছে, গোলরক্ষক কোনো মাঠে প্রতিহত করলেন, ওখানে ফাউল হয়েছে, ফ্রি কিক। নাম্বার 10 অমৃতবাজার মাগুরার রাব্বি ছিলেন, রাখতে পারেননি, বলটা গেছে পূর্ব পার্শ্বরেখার বাইরে, থ্রোইং। পাঁচ 5-0 গোলে এগিয়ে রয়েছে বর্ণি। এই জায়গা থেকে ম্যাচে কামব্যাক করা অত্যন্ত কঠিন। ফয়জুল হ্যাট্রিক করলেন, দলের বাইরে চলে যাচ্ছেন। ফয়জুলের জায়গায় কি খেলতে নামছেন এটা জানাবো আপনাদেরকে। ফয়জুল দুর্দান্ত খেলেছেন আজকের ম্যাচে, যখন নিজের হ্যাট্রিক পূর্ণ করলেন তখনই তিনি দলের বাইরে চলে গেলেন। ফয়জুলের জায়গায় 14 নম্বর যাচ্ছি পরুতে খেলোয়াড় সাব্বির নেমেছেন খেলতে, এবং আরো একজন খেলোয়াড় পরিবর্তন হলো। এবার মাঠে নেমেছেন 9 নম্বর জার্সি পরুতে খেলোয়াড় সোহাগ। গোলরক্ষক শিহাব তার গ্লাভসে গেছে বলটা। রিয়াদ ব্যাকপাস করা হলো, নাম্বার 14 সাব্বির, নাম্বার 9 সোহাগ। ষষ্ঠ গোলের সম্ভাবনা, একের পর এক আক্রমণ সানিয়ে যাচ্ছে বর্ণি। 5টা গোলে ইতিমধ্যেই তারা এগিয়ে রয়েছেন। এই জায়গা থেকে অমৃতবাজার মাগুরা খেলায় কামব্যাক করতে পারবে সেটা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। সময় যত গড়িয়ে যাচ্ছে তাদের জন্য ম্যাচে ফেরা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। বাবলু নাম্বার 6, তিনি বলটা নিয়ে ছুটছেন বাম প্রান্ত দিয়ে,
প্রতিপক্ষের ডেরায় ঢুকে পড়বার একটা চেষ্টা, বাবলু বলটা নিয়ে বেরিয়ে গেছেন, বাপায়ের একটা সেন্টার হয়েছে এবং ষষ্ঠ গোলের দেখা পেয়ে গেল বর্ণি। 6 নম্বর গোলের দেখা পেয়ে গেল। স্কোর শিটে এবার নাম তুললেন 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওখানে সাগর। এই ম্যাচের আর কি কিছু বাকি আছে? আমার তো মনে হয় না। 6-0 গোলে এগিয়ে গেল বর্ণি। কি একটা ম্যাচ, একেবারে এক পেশে ম্যাচ, গোল বন্যার একটা ম্যাচ। 6-0 গোলে এগিয়ে গেল বর্ণি। দর্শকরা বলছেন এবার 7 আপ দেবে। সেটাই না? 7 আপের কথা বললে কলম্বিয়া ব্রাজিলের কথা মনে পড়ে, 2014 বিশ্বকাপের ম্যাচ। ইনফ্যাক্ট জার্মানি বনাম ব্রাজিলের মধ্যকার ম্যাচ 7 আপ। তুমি লাল নিবা? হ্যাঁ, আর হলুদ নিবা না কেউ? তুমি সবুজ নিবা? ও, এখানে কিছু আমাদের ক্ষুদে দর্শক রয়েছে, তাদের একটু দেখাই আমি। এই যে আমার কিছু ক্ষুদে দর্শক, তারাও মাঠে এসেছে খেলাটা দেখবার জন্য। এই যে দেখো, আরে খেলা আর কি দেখাবো, খেলা তো প্রায় শেষ। অনেকে আজকে মাঠে এসেছেন, এই পাশে প্রচুর দর্শক। এই যে দেখো, একটা কিক হয়েছে দূরপাল্লার কিক, কিন্তু এই জায়গা থেকে অবশ্য কোনো সুবিধা তারা আদায় করে নিতে পারেননি। গোল কিক বর্ণির পক্ষে। সাগর অনেকখানি নিচে নেমে গেছেন। ইনফ্যাক্ট ওখানে হীরক মন্ডল লম্বা করে বাড়িয়েছেন, সত্যি তো কোনো খেলোয়াড় নেই। বাবলু, হীরক মন্ডল, ইমাম, আবারও বাবলু, নাম্বার 9 পরিবর্তিত খেলোয়াড়, বলটা নিয়ে ছুটছে। আরো একটা আক্রমণ বাম প্রান্ত দিয়ে। ইমাম হোল্ড করে রেখেছেন বলটা, কাকে দিবেন দেখছেন। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওখানে সোহাগ। স্কোয়ার পাস হয়েছে একটা। সোহান নাম্বার 11 টোকা দিয়ে বাড়িয়েছেন সাগর, অনেকখানি সুবিধাজনক জায়গায়। শেষ রক্ষাটা হলো। ওখানে একটা দূরপাল্লার কিক নিলেন, কিন্তু বলটা চলে গেছে মাঠের বাইরে। গোল কিক। ম্যাচে 6-0 গোলে এগিয়ে রয়েছে। তোমরা একটু পিছাও, বল গায়ে লাগতে পারে। 6-0 গোলে এগিয়ে রয়েছে বর্ণি অমৃতবাজার মাগুরার বিপক্ষে, এবং মাঠে দর্শক অর্ধেক ফাঁকা হয়ে গেছে। খেলা আর কি দেখবেন তারা? একটা ম্যাচে একটা দল যখন 6-0 গোলে এগিয়ে থাকে, সেই জায়গায় ম্যাচের বাকি কিছু থাকে বলে তো মনে হয় না। ইমাম, বাবলু, সোহান ম্যাচের প্রথম গোলদাতা। সাগর, সোহান বলে নাগালটা নিয়েছেন। রাইট উইং দিয়ে প্রতিপক্ষের ডেরায় ঢুকে পড়বার চেষ্টা। সোহান চমৎকার ভাবে একজনকে কাটিয়েছিলেন, কিক নিয়েছেন, কিন্তু রক্ষণ ভাগে ডিফ্লেক্টেড হলো। আজকে দর্শক যে প্রত্যাশায় মাঠে ছুটে এসেছিলেন যে একটা চমৎকার ম্যাচ দেখবেন, ম্যাচ চমৎকার হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে এক পেশে। 6-0 গোলে এগিয়ে বর্ণি। এই জায়গা থেকে অমৃতবাজার মাগুরা আর কামব্যাক করতে পারবে বলে আমার তো মনে হয় না। একটা কর্নার কিক উত্তর পূর্ব প্রান্ত থেকে বর্ণির পক্ষে তুলে দিয়েছেন ইমাম, অনেকখানি ফাঁকায় ইমাম, কিন্তু শেষ মুহূর্তে ক্লিয়ার করা হলো রকম ভাগে। এবার নাম্বার 13 প্রীতি বলটা পেয়ে গেছেন, কিক নিয়েছেন। কি হচ্ছে ফাউল হয়েছে, ফ্রি কিক। রেফারি শফিকুল ইসলাম মিঠু বাজি বাজিয়েছেন, ফাউল, ফ্রি কিক অমৃতবাজার মাগুরার পক্ষে। মাইক্রোফোনে, স্টেজের মাইক্রোফোনে কমেন্ট্রি করছে আমাদের মঈনুদ্দিন বাবু ভাই, অত্যন্ত চমৎকার কমেন্ট্রি করে থাকেন তিনি। ইমাম অনেকখানি ফাঁকায় দাঁড়ানো, ইমাম পেয়ে গেছেন। ইমাম, সাগর 7ম গোলের দেখা পাবে নাকি, কিন্তু রক্ষণ ভাগের একজন খেলোয়াড় ক্লিয়ার করেছেন, অবশ্য কর্নার। এই জায়গা থেকে মনে হচ্ছে অমৃতবাজার মাগুরা তারা খেলাটা ছেড়ে দিয়েছে, কারণ 0-6 গোলে তারা পিছিয়ে রয়েছে। এই জায়গায় কামব্যাক করা তাদের জন্য অত্যন্ত কঠিন। সাগর উঠে দাঁড়িয়েছে মিডফিল্ডে। সাগর, বাবলু দুজনের চমৎকার রসায়ন দেখলাম আজকের ম্যাচে। আক্রমণ ভাগে সোহান, ইমাম এবং ফয়জুল, তাদের বুদ্ধিদীপ্ত ফুটবল দেখেছি। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ভাষণ বলে ভলি করেছিলেন, সোহাগ ছিলেন। অল্পের জন্য বলটা ক্রসবার হচ্ছে, মাঠের বাইরে চলে গেছে।
আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে অনেকেই খেলা দেখছেন আমার পেজে যুক্ত থেকে, কিন্তু অপ্রত্যাশিতভাবে কমেন্টস গুলো প্রতিফলিত হচ্ছে না, যার কারণে আপনাদের কমেন্টস গুলো আমি পড়তে পারছি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অ্যাসিস্ট্যান্ট রেফারি রাজু পতাকা উত্তোলন করেছেন, অফসাইডের ফাঁদে জড়িয়ে গেছেন সাগর। ফ্রি কিকের মাধ্যমে খেলা শুরু হয়েছে। ফ্রি বলটা পেয়ে গেছেন বাবলু। বাবলু বলটা নিয়ে ছুটছেন, বাবলু পাস দিয়েছেন বাম প্রান্তে, একেবারে ফাঁকায় দাঁড়ানো ইমামকে উদ্দেশ্য করে। ইমাম কাকে দিবেন দেখছেন তিনি, চমৎকার একটা পায়ের কারুকার্য। ওখানে পেনাল্টি হলো নাকি, পেনাল্টি হলো নাকি সেটাই দেখবার বিষয়। ইমামকে ফাউল করা হয়েছে এবং ইমামের পায়ের যে ফুটবলের জাদু, সেই ঝলকটা আমরা অবলোকন করলাম। দুর্দান্ত খেলছেন আজকের ম্যাচে ইমাম, একটা গোলও করেছেন তিনি। পেনাল্টি এরিয়ার 1 গজ দূরত্ব থেকে ফ্রি কিক অর্জন করলো বর্ণি দল। ইমাম তিনি গেছেন, সোহান গেছেন, সাগর গেছেন, তিনজনের একটা মানব প্রাচীর রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কে কিক নেন। সোহান কিক নেবেন, নাম্বার 11, ম্যাচের প্রথম গোলদাতা। শর্ট কিক, ইমাম কিক নিয়েছিলেন, মানব প্রাচীরে ডিফ্লেক্টেড হলো। ভিত্তি বলটা পেয়ে গেছেন নাম্বার 13, সেখান থেকে রিয়াদ অনেকখানি ওভারল্যাপ করে উপরে উঠে এসেছেন। ব্যাকপাস করা হলো হীরক মন্ডল, তাকে উদ্দেশ্য করে। হীরক মন্ডল থেকে রিয়াদ, রিয়াদ রাইট ব্যাকে আজকে চমৎকার খেলছেন, রাখতে পারেননি। নাম্বার 13 বন্ডি দলের ক্যালিস। নাম্বার 9 সোহাগ। ইমাম কিছুটা অ্যাওয়ে বল, কিছুটা অ্যাওয়ে বল। ইমাম বলের নাগালটা অবশ্য রাখতে পারেননি, তার আগে অবশ্যই অ্যাসিস্ট্যান্ট রেফারি পতাকা উত্তোলন করেছেন। অফসাইডের ফাঁদে জড়িয়ে গেছেন ওখানে ইমাম। ইমাম দুর্দান্ত খেলছেন আজকের ম্যাচে, নিশ্চিতভাবে আমরা সেটা বলতে পারি। ক্যালিস ক্লিয়ার করবার চেষ্টা, আক্রমণে ওঠার চেষ্টা, অমৃতবাজার মাগুরা নাম্বার 11 কিক নিয়েছেন, কিন্তু অ্যাসিস্ট্যান্ট রেফারি পতাকা উত্তোলন হয়েছে। অফসাইড, অফসাইড, অফসাইডের ফাঁদে জড়িয়ে গেছেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাবলু। হীরক মন্ডল, রিয়াদ রাইট ব্যাক, বলে নাগালটা নিতে পারেনি, আক্রমণে ওঠার চেষ্টা, অমৃতবাজার মাগুরা কিক হয়েছে কিন্তু লক্ষ্যভ্রষ্ট। একটা গোল পাবে নাকি, একটা গোল, সান্ত্বনার একটা গোল অন্তত পাক অমৃতবাজার মাগুরা, সেটা দর্শকরা চাইছেন, আমরাও চাইছি। 6-0 গোলে এগিয়ে রয়েছে বর্ণি। এই জায়গা থেকে খেলাটা কার্যত কিন্তু শেষ হয়ে গেছে। হীরক মন্ডল, রিয়াদ রাইট ব্যাক, মিডফিল্ডার বাবলু, সোহাগ নাম্বার 9 পরিবর্তিত খেলোয়াড়, স্কোয়ার পাস দিয়েছেন ক্যালিসকে উদ্দেশ্য করে। ক্যালিস নাম্বার 13 ব্যাক পাস করেছেন, লেফট ব্যাক 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাবু, সেখান থেকে টোকা দিয়ে স্কোয়ার পাস। রিয়াদ রাখতে পারেনি, আক্রমণে ওঠার চেষ্টা অমৃতবাজার মাগুরার। হীরক মন্ডল ক্লিয়ার করেছেন, বলটা গেছে পূর্ব পাশের রেখার বাইরে। থ্রোইন অমৃতবাজার মাগুরার পক্ষে। এক পেশে ম্যাচ 0-6 গোলে পিছিয়ে অমৃতবাজার মাগুরা। একজন খেলোয়াড় পরিবর্তন হবে বর্ণি দলের। সোহান 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠের বাইরে চলে যাচ্ছেন। ম্যাচের প্রথম গোলদাতা, গোলের সূচনা হয়েছিল যার পা থেকে, সেই সোহান মাঠের বাইরে চলে যাচ্ছেন। তার জায়গায় কে নামছেন আমরা সেটা জানাবো আপনাদেরকে। দর্শকরা অত্যন্ত শান্ত ও সুন্দরভাবে আজকের এই খেলাটি উপভোগ করছে। অমৃতবাজার মাগুরার পক্ষে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। থ্রোইনের মাধ্যমে আক্রমণে ওঠার চেষ্টা অমৃতবাজার মাগুরার। হীরক মন্ডল ক্লিয়ার করেছেন, বলটা গেছে পূর্ব পাশের রেখার বাইরে। থ্রোইন, আবারও থ্রোইন অমৃতবাজার মাগুরার পক্ষে। বাম প্রান্ত দিয়ে তাদের আক্রমণে ওঠার চেষ্টা, এবার বাবু বলটা পেয়ে গেছেন। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাবু টোকা দিয়ে বাড়িয়েছেন মিডফিল্ডার বাবলুকে উদ্দেশ্য করে। বাবলু নাম্বার 6 চমৎকার ভাবে একজনকে কাটিয়েছেন, দুর্দান্ত একটা পাস দিয়েছেন রাইট উইঙ্গে, সেন্টার হয়েছে কিন্তু অ্যাওয়ে বল। গোলরক্ষক শিহাব তার গ্লাভসে গেল বলটা। নাম্বার 14 রাখতে পারেনি, রক্ষণ ভাগের খেলোয়াড় কেড়ে নিয়েছেন বলটা। পাঁচ মাঠে বাড়ানো হলো পিয়াল নাম্বার 7।
পিয়াল থেকে নাম্বার 5 নয়ন রাখতে পারেননি, বাবু একেবারে ফাঁকায় দাঁড়িয়ে সাগর, কিন্তু অ্যাসিস্ট্যান্ট রেফারির পতাকা উত্তোলন, অফসাইড হয়েছে, সাগর অফসাইডে জড়িয়ে গেছে। ইনডাইরেক্ট ফ্রি কিক অমৃতবাজার মাগুরার পক্ষে। এই মুহূর্তে অনেকে যুক্ত রয়েছেন ঝিকুরগাছা নিউজের অফিসিয়াল ফেসবুক পেজে। আক্রমণে ওঠার চেষ্টা অমৃতবাজার মাগুরার। পিয়াল নাম্বার 7, পিয়াল বলটা নিয়ে বেরিয়ে যাচ্ছেন, কিক হলো, বাবু ক্লিয়ার করলেন। সোহাগ নাম্বার 9, পরিবর্তিত খেলোয়াড় নাম্বার 14 সাব্বির, সাব্বির থেকে সতীর্থ খেলোয়াড় সাগর নাম্বার 12, সাগর বাপায়ের একটা কিক নিয়েছেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট কিক, বলটা চলে গেছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। 6-0 গোলে এগিয়ে রয়েছে বর্ণি অমৃতবাজার মাগুরার বিপক্ষে। এইমাত্র নতুন ভাবে যে যেখান থেকে ঝিকরগাছা নিউজে যুক্ত হয়েছেন আপনাদেরকে বলে রাখি, খেলার ফলাফল বর্ণি 6 অমৃতবাজার মাগুরা 0। লাল রঙের জার্সি করে খেলছে বর্ণি। এবার রাইট ইন্ডিয়া আরো একটা আক্রমণ, বর্ণি দলে সেন্টার হয়েছে, 7ম গোলের দেখা পেয়ে গেল বর্ণি। 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাব্বির, তিনিও গোল করলেন। আমার পিছনে দর্শক যারা রয়েছেন তারা বলছেন 7 আপ হয়ে গেল, আসলেই তো তাই। 7-0 গোলে এগিয়ে গেল বর্ণি। বর্ণির সমর্থকদের উল্লাসটা দেখুন, বর্ণির সমর্থকদের উল্লাস, 7-0 গোলে এগিয়ে গেল। রীতিমতো ছেলে খেলা করছে বর্ণির খেলোয়াড়েরা অমৃতবাজার মাগুরার খেলোয়াড়দেরকে নিয়ে। তারাও কিন্তু ভাবেনি যে এত বড় মাপের শনি আজকে তাদের জন্য অপেক্ষা করছে রঘুনাথনগরের মাঠে, এবং সেটাই হলো। 7-0 গোলে এগিয়ে গেল বর্ণি। একেবারে এক পেশে ম্যাচ, আরো গোল হবে কিনা সেটাই দেখবার বিষয়। সাতটা গোল করেছে বর্ণি। ইমামকে দেখছেন আপনার স্ক্রিনে, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দুর্দান্ত খেলেছেন আজকে দলের পক্ষে। রক্ষণ ভাগে ক্লিয়ার করা হলো। আবারও একটা আক্রমণে যাওয়ার চেষ্টা অমৃতবাজার মাগুরার। 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শেষ মুহূর্তে হীরক মন্ডল ক্লিয়ার করলেন। দর্শকদেরকে বলে রাখি, আগামী 24 তারিখ শুক্রবার বারবাকু টুর্নামেন্টের সপ্তাহের ফাইনাল ম্যাচ বল্লা এবং গোড়পাড়ার মধ্যে। সেই খেলাটা দেখবার জন্য আমরা ঝিকরগাছা নিউজ পরিবারের পক্ষ থেকে দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং সেই ম্যাচটারও লাইভ টেলিকাস্ট আসবে ঝিকরগাছা নিউজের ফেসবুক পেজে। থ্রোইন বর্ণি দলের পক্ষে। একেবারে এক পেশে ম্যাচ হচ্ছে, যেখানে 7-0 গোলে এগিয়ে রয়েছে বর্ণি অমৃতবাজার মাগুরার বিপক্ষে। স্ক্রিনে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমামকে দেখছেন আপনারা, নাম্বার 13 ক্যালিসকে দেখছেন। ইমাম দুর্দান্ত খেলেছেন আজকের ম্যাচে, একটা গোল করেছেন দলের পক্ষে। তবে ম্যাচের সবটুকু আলো কেড়ে নিয়েছেন আজকে ফয়জুল, নাম্বার 10 হ্যাট্রিক করেছেন এবং মাঠের বাইরে চলে গেছেন হ্যাট্রিক করবার পরে। ইমাম পেয়ে গেছেন বলটা, টোকা দিয়ে বাড়িয়েছেন, সোহাগকে উদ্দেশ্য করে সোহাগ বলটা নিয়ে ছুটছেন। 8ম গোলের দেখা, 8ম গোলের দেখা। ও হো, ক্রসবারে প্রতিহত হলো, ক্রসবারে প্রতিহত হলো। 8ম গোলটা এলেও অবাক হতাম না। যে খেলা খেলছে আজকে বর্ণি, শক্তিমত্তার দিক থেকে অনেকখানি তারা এগিয়ে ওই অমৃতবাজার মাগুরার তুলনায়। 7-0 গোলে যারা এগিয়ে রয়েছে একটা ম্যাচে, এখানে নতুন করে তার কিছু গোল বা থাকে না। রিয়াদ বাধা দিচ্ছেন, ক্যালিস নাম্বার 13 অবশ্য অ্যাসিস্ট্যান্ট রেফারি পতাকা উত্তোলন করেছেন ওখানে। 7-0 গোলে এগিয়ে বর্ণি দল অমৃতবাজার মাগুরার বিপক্ষে। তুমি লালের দল, লালরা জিতবে তাই, আর তুমি? হ্যাঁ হ্যাঁ, জিতে গেল। ও তাই না, আমার পাশে অনেক খুদের সমর্থক রয়েছেন, তারা অনেক কিছুই বলছেন এবং সেগুলো আমি শুনছি। ঠিক হয়েছে, গোলরক্ষক রিমন তার গ্লাভসে গেছে বলটা। সোহাগ টোকা দিয়ে বাড়িয়েছেন ইমাম, ইমাম বলটা নিয়ে বাম প্রান্ত দিয়ে ছুটছেন, ক্ষিপ্র গতি সম্পন্ন খেলোয়াড়। 8ম গোল আসবে নাকি?
শেষ মুহূর্তে শিহাব ক্লিয়ার করেছেন কিছুটা, এখনো বিপদ রয়েছে। এবার সোহাগ বলটা পেয়ে গেছেন, সোহাগ টোকা দিয়ে বাড়ালেন নাম্বার 14 সাব্বিরকে উদ্দেশ্য করে, আবারও সোহাগ, ক্যালিস নাম্বার 13 ক্যালিস, রিয়াদ অনেকখানি ওভারল্যাপ করে উপরে উঠে এসেছেন, বলে নাগালটা হারিয়েছেন রিয়াদ। আবারও রিয়াদ, কাকে দিবেন? রিয়াদ, তিনি ছুটছেন বলটা নিয়ে, রিয়াদ টোকা দিয়ে বাড়িয়েছেন সতীর্থ খেলারকে উদ্দেশ্য করে, সাগর, রিয়াদ, রিয়াদ, অবশ্য গোলরক্ষক শিহাব শেষ পর্যন্ত বলটা তিনি লুকিয়ে নিয়েছেন এবং দলকে বিভাগমুক্ত করলেন। চমৎকার একটা ম্যাচ, যেখানে পুরো ম্যাচের ফায়দাটা লুটে নিয়েছে বর্ণি, 7-0 গোলে তারা এগিয়ে রয়েছে। একটা আক্রমণে যাওয়ার চেষ্টা বাম প্রান্ত দিয়ে অমৃতবাজার মাগুরার নাম্বার 13 অমৃতবাজার মাগুরার রয়্যাল, অবশ্য হীরক মন্ডলকে ফাউল করেছেন 8 নম্বর জার্সি করিতে খেলোয়াড় আক্তার। শফিকুল ইসলাম মিঠু বাঁশি বাজিয়েছেন, যার অর্থ ফাউল, ফ্রি কিক বর্ণি দলের পক্ষে। খুলনা জেলা দলের খেলোয়াড় হীরক মন্ডল স্টপার ব্যাকের দায়িত্ব পালন করছেন বর্ণি দলের পক্ষে। আমরা স্ক্রিনে ইমামকে দেখছি। আর একটা আক্রমণ, সাগর ব্যাকপাস করেছেন সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে, সোহাগ অনেকখানি ফাঁকায় দাঁড়িয়ে বাপায়ের কিক সেট করেছেন। এবার শিহাব তৃতীয় বলটা পেয়ে গেছেন ইমাম, ইমাম হোল্ড করে গেছেন নাম্বার 14 সাব্বির। আরো একটা আক্রমণ, ডান পায়ে কিকটা হবে নাকি? সোহাগ নাম্বার 9, বাপায়ের দুর্বল কিক, গোলরক্ষক শিহাবের গ্লাভসে গেছে বলটা। 7-0 গোলে এগিয়ে, আরো একবার বলি 7-0 গোলে এগিয়ে বর্ণি অমৃতবাজার মাগুরার বিপক্ষে। অবিশ্বাস্য মনে হচ্ছে। ক্যালিস, বাবলু, রিয়াদ, রেফারি বাঁশি বাজিয়েছেন এবং শেষ হয়ে গেল খেলা। এক পেশে ম্যাচে 7-0 গোলে জয়লাভ করলো বর্ণি দল। বর্ণির সমর্থকদের উল্লাস, 7-0 গোলে জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে টিকিট নিশ্চিত করলো বর্ণি। এক পেশে একটা ম্যাচ, এবং যে স্কোয়াড সাজিয়েছিল আজকে বর্ণি, সেখান থেকে 7-0 গোলের একটা দাপুটে জয় বর্ণির পক্ষে। দুর্দান্ত সেলিব্রেশন দর্শকদের, বর্ণির সমর্থকদের উল্লাস দেখে 7-0 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বর্ণি। গতকাল ঠাকুরার মাঠে বর্ণি জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছিল। আজকে রঘুনাথনগরের মাঠে ঠাকুরা জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে টিকিট নিশ্চিত করল। অভিনন্দন, অভিনন্দন রাজু ভাই, এক পেশে ব্যস্ত, তাই না রাজু ভাই? থ্যাংক ইউ। আমরা স্টেজে চলে যাচ্ছি, পুরস্কার বিতরণ হবে, আমরা সেই দৃশ্য ধারণ করবো আপনাদের জন্য। উপস্থিত রয়েছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক নজরুল ইসলাম, প্রধান অতিথি আব্দুল সাত্তার, সাবেক ইউপি সদস্য। উপস্থিত আছেন অষ্টগ্রামের কৃতি সন্তান রঘুনাথনগর মহাবিদ্যালয়ের সম্মানিত সভাপতি, স্টেট ব্যাংক পিএলসি যশোর শাখার সহব্যবস্থাপক মোহাম্মদ শরীফুল ইসলাম। উপস্থিত আছেন অর্থ গ্রামের কৃতি সন্তান ঢাকা ব্যাংকের পিএলসি খুলনা শাখার সম্মানিত ব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবির। এবং আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন ভিতরগাছা থানার পুলিশ সদস্য। সবাইকে আরো একবার অভিনন্দন জানাচ্ছি। আজকের ম্যাচে সকলের সম্মানিতে ম্যান অফ দ্য ম্যাচ অর্থাৎ হিরো অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন নাম্বার 10 ফয়জুর, বর্ণি স্পোর্টিং ক্লাবের নাম্বার 10 ফয়জুর। ফয়জুরকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিচ্ছেন আব্দুল সাত্তার, সাবেক ইউপি সদস্য, 5 নং পানিসারা ইউনিয়ন 3 নং ওয়ার্ড। আজকের ম্যাচে
হিরো অফ দ্য ম্যাচ অর্থাৎ ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আমরা ভয়দুরকে একটু ডেকে নিচ্ছি, আমরা ভয়দুরকে একটু ডেকে নেব। এদিকে 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 সাক্ষাৎকার পর্ব এদিকে নেব। এদিকে এদিকে তাকান হ্যাঁ। আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, হিরো অফ দ্য ম্যাচ হয়েছে, মনের অনুভূতিটা বলবেন। আল্লাহ রহমতে আজকে আমাদের প্লেয়াররা সবাই ভালো খেলছে, আর এই আয়োজনটা অনেক সুন্দর হয়েছে। আগামীতে যেন আরো ভালো হয়, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দর্শক আপনার খেলা দেখে দিতে ভালো খেলেছেন, আয়োজন যারা করেছেন, পরবর্তী ম্যাচে কেমন পারফর্ম করবেন, দর্শক তারা এসেছেন, তাদের সম্বন্ধে একটু কিছু বলবেন। ইনশাল্লাহ পরবর্তী ম্যাচে আরো ভালো হবে, যদি আল্লাহ চাই আরো সুন্দর খেলা দেখো। আয়োজক কমিটির আয়োজনটা কেমন? আর আয়োজনটা অনেক সুন্দর হয়েছে, আগামীতে আরো ভালো হবে। ধন্যবাদ জানাচ্ছি। আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ অর্থাৎ হিরো অফ দ্য ম্যাচ নাম্বার 10 ভয়জুরকে অভিনন্দন। সকলকে টাটা, বাই বাই, ধন্যবাদ।